ওকে, আমরা তাহলে আমাদের সেশনটা শুরু করতে পারি আমাদের টপিকের উপর। ওকে, হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আই থিংক আমি শুনতে পাচ্ছি বাট শিওর। ওকে, ওকে। হ্যাঁ ভাই, একটা জিনিস জানা হচ্ছিল, এটা হ্যাঁ, কি জি। রেকর্ডিং হচ্ছে? জি, জি, রেকর্ড হচ্ছে এটা। ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, আমাদের টপিকটা হচ্ছে যে লাইক হাউ টু রাইট এ কিউ অন জার্নাল পেপার। তো কিউ অন মিনস তো লাইক সার্জারি মেনশন করলেন যে লাইক টপ 25 ইম্প্যাক্ট ফ্যাক্টরের ভিতরে যেগুলো থাকে, যেই জার্নালগুলো, ওইগুলো আর কি। তো সেখানে আমাদের ওইটাও মেনশন করতে হবে, লাইক আমাদের রাইটিং কোয়ালিটি, নোবিলিটি, যা যা দরকার আর কি, সবগুলো আমাদের টপ কোয়ালিটি হতে হবে আর কি। সেক্ষেত্রে আমরা আজকে একটা IEEE এর পাবলিশ পেপার রাখছি আমাদের রেফার হিসেবে, যেন ইনশাল্লাহ আমরা আমাদের পেপার থেকে ইন ডিটেলসে বলতে পারি, বুঝাতে পারি যে কি করতে হবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখানে হচ্ছে লাইক টাইটেল থেকে রেফারেন্স পর্যন্ত ইনশাল্লাহ হোল প্রসেসটা কভার করব। কি কি জিনিস রাখা উচিত না, কোন জিনিসগুলো রাখলে প্লাস পয়েন্ট হবে। ওকে, আচ্ছা, আমাদের পেপারটা যদি বলি, এটা নর্মাল জেনিক নাম হচ্ছে লাইক পোরোস্ট্যাক এমএইচ। এটা ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ 93.38% মতো অ্যাকুরেসি রিলিজ করতে পারছি আমরা। আদার্স এপন স্কোর, এমসিসি, আরওসি, এওসি কার্ভ, যেগুলো ভ্যালু অলমোস্ট ডিসেন্ট আর কি একটা স্কোর। তো দেখা যায় যে কিউ অন পেপারগুলো হচ্ছে জাস্ট অ্যাকুরেসি রিলিজ করতে পারলেই হলো না, আমাদের কতটা সুন্দরভাবে আমরা মানে আমার রিভিউয়ারকে আমি বোঝাতে পারতেছি ব্যাপারটা, এটা হচ্ছে মেইন থিং আসলে। কারণ ও তো আমার পেপারটা দেখে একটা রিভিউ দিবে আর কি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু রিভিউয়ার হচ্ছে আমাদেরকে কি করে, যদি নিজে থেকে ভাবি, লাইক কোনো কাজ করতে গেলে আমরা ভাবতে পারি যে এখানে কোনো ল্যাগ থাকতে পারে কি পারে না। রিভিউয়ার যেগুলো নর্মালি কোশ্চেন করে, ডেটা লিকেজ হয় কি না, ডেটা কোয়ালিটি নিয়ে কাজ করতে পারে, ডেটা সেটের লাইসেন্স আছে কি না, লিগালিটি ইথিক্স ইস্যু আছে কি না কোনো, এটসেট্রা অনেক কিছু নিয়ে রিভিউয়ার কোশ্চেন করবে আর কি, করে নর্মালি। এগুলো আমরা ইনশিওর করবো আর কি, যেন আমাদের সব কিছু পারফেক্ট থাকে। ওকে, তো টাইটেল আর কি, পেপারের টাইটেলটা আমরা কীভাবে রাখতে পারি আর কি, কীভাবে আমরা একটা টপ কোয়ালিটি পেপারের টাইটেল রাখবো ইনশাল্লাহ আমরা। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে লাইক আমার পেপারটার টাইটেল হচ্ছে লাইক পোরোস্ট্যাক এমএইচ অ্যান্ড এক্সপ্লেনেবল স্ট্যাক ট্রান্সফর্মার অ্যাপ্রোচ টু anxiety differentiation in real world mental health discussions. ওকে, এটা দেখে আমরা বুঝতে পারছি লাইক সামথিং লাইক পোরোস্ট্যাক বলতে কিছু একটা আছে আর কি, এখানে কোনো হতে পারে মেবি একটা মডেলের নেম। তো এটাতে কি করতে পারি আমরা, এক্সপ্লেনেবল স্ট্যাক। এক্সপ্লেনেবল বলা মানে বুঝতে পারি যে লাইক এখানে আমাদের জাস্ট অ্যাকুরেসি নিয়ে কথা হয় নাই, আমাদের এক্সপ্লেনেবিলিটি নিয়ে কাজ হয়েছে, এটাও নিয়ে আমরা ইনশিওর করতে পারছি আর কি। আর মেথডটা কি, স্ট্যাক ট্রান্সফর্মার একটা অ্যাপ্রোচ, স্ট্যাক ট্রান্সফর্মার। তো এটা দ্বারা বুঝতে পারি যে আমাদের এখানে টাইটেল দেখানো বুঝতে পারি যে আসলে আমাদের পেপারের টাইটেল থেকে বুঝতে পারবো যে আমাদের কি কাজ করা হচ্ছে, কি কাজ করেছি, কিভাবে করতেছি আর কি। আর কি ইস্যু নিয়ে করতেছি কাজটা, অ্যাংজাইটি ডিপ্রেশন, এই দুইটা ক্লাস নিয়ে আমরা কাজ করতেছি, এটা যেন আমাদের টাইটেল থেকে বুঝতে পারতেছি আসলে আমরা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের টাইটেলের ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্ট আমরা রাখতে পারি, লাইক এমন একটা নাম থাকতে হবে আমাদের, লাইক একটা ক্যাচি বা শর্ট নেম রাখবো ইনশাল্লাহ আমাদের পেপারের ভিতরে। আর যদি বলি যে পোরোস্ট্যাক এমএইচ, এটা একটা শর্ট অ্যাপ্রোচ নেম থাকতে পারে আমাদের এখানে। আরেকটা হচ্ছে যে লাইক একটা ডিসক্রিপটিভ ফেজ, যেটা কিনা মেথড বলা যায় আর কি। তো সেক্ষেত্রে যদি বলি আমাদের এই যে অ্যান এক্সপ্লেনেবল স্ট্যাক ট্রান্সফর্মার, এটা দ্বারা কি বুঝতে পারি, আমাদের একটা মেথড, এই মেথড আমরা ইউজ করছি আসলে। ওকে, দেন একটা কি হতে পারে লাইক টাস্কটা কি আসলে আমাদের এখানে কি কাজ করছে আসলে, আমরা এটা ক্লিয়ার যেন বুঝতে পারি আসলে টাইটেল দেখি। অ্যাপ্রোচ টু অ্যাংজাইটি ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন নিয়ে কাজ হয়েছে আসলে, এইটা আমাদের টাস্ক। অ্যান্ড লাস্ট পয়েন্টটা কি,
যে আমাদের ডোমেনটা কি, কি নিয়ে ডোমেন আমাদের, বা কনটেক্সটটা কি নিয়ে আসলে, এটা কি মেডিকেল অর এগ্রিকালচার অর সিকিউরিটি পারপাস এনিথিং। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে লাইক রিয়েল ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডিসকাশন নিয়ে একটা কিছু কাজ করতেছি আমরা এখানে। ওকে, তো সেক্ষেত্রে যদি একটা প্লাস পয়েন্ট বলি, লাইক আমাদের এখানে যেই শর্ট নেটওয়ার্ক রাখতে পারি এখানে আমরা, এটা আমাদের নিজেদের মতো করে মডিউল ইউজ করছি, যা সিমিলারিটি নিজেদের সাথে একটু ইউনিক কিছু রেখে আমরা ইনশাল্লাহ মেনশন করবো এখানে। ওকে, আরেকটা হতে পারে যে লাইক কি বলা যায়, এই যে এক্সপ্লেনেবল ওয়ার্ডটা টাইটেলে আছে অলরেডি, তো এটা দিয়ে কিন্তু রিভার অলরেডি বুঝতে পারবে যে লাইক এখানে শুধু অ্যাকুরেসি নিয়ে আমরা কাজ করতেছি না, বুঝবে যে এখানে আসলে এক্সপ্লেনেবিলিটি নিয়েও কাজ করা হয়েছে, মানে ফার্স্ট ইমপ্রেশনটাই এরকম থাকবে যে না এখানে কাজ করা হয়েছে ভালো কিছু। ওকে, আচ্ছা আমরা কী কী জিনিস আমরা অ্যাভয়েড করবো টাইটেলের ক্ষেত্রে, কী করতে পারি, লাইক আমাদের জেনেরিক যেই কথাগুলো হয়, লাইক যদি বললাম যে লাইক ডি প্ল্যানিং অ্যাপ্রোচ ফর মেন্টাল হেলথ ক্লাসিফিকেশন, আসলে এই নামে কিন্তু অনেক পেপার আছে আসলে, আমি যদি সার্চ দিই গুগল স্কলারে অনেক পেপার পাবো আমরা, জেনেরিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমাদের রাখতে হবে একটি ইউনিক কোনো কিছু রাখতে হবে, আমাদের জেনেরিক কিছু রাখা যাবে না। আরেকটা হচ্ছে যে লাইক টাইটেলটা অনেক বেশি লম্বা করা যাবে না, দেন যেন বেশি না থাকে, লাইক 22-25 ওয়ার্ড ম্যাক্সিমাম আমাদের রাখবো টাইটেলটার জন্য। ওকে, আরেকটা হচ্ছে যে লাইক এমন কিছু ওয়ার্ড রাখবো না যেন এই ওয়ার্ডটা আসলে কোনো মিনিংফুল না, মানে বোঝা না যায়। লাইক আমি মডিউল তো আমার 4-5টা মডিউল আছে আমার, নোবেল মডিউল অ্যাড করছি আমরা, প্রত্যেকটার নামের ফার্স্ট অক্ষর দিয়ে রাখলাম লাইক CBD, এদের কিছু মিন করতেছে না আসলে, একটা মিনিংফুল কিছু রাখতে হবে আমাদের। আর একটা হচ্ছে যে লাইক আমাদের টাইটেলের জন্য এমন কোনো ওয়ার্ড না থাকে লাইক বেস্ট অর পারফেক্ট অর আলটিমেট, সামথিং লাইক দিস, যে আমরা বলতেছি যে না আমার পেপারটা ওভার কিলিমে হইতেছে আর কি, এরকম কোনো ওয়ার্ড না থাকে অ্যান্ড আনপ্রফেশনাল পজিশন না হয়। ওকে, অ্যাবস্ট্রাক্ট আসলে অ্যাবস্ট্রাক্ট যদি যায় আসলে আমরা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্টটা দিয়ে যেন বুঝতে পারি যে আমাদের এটা পেপারে আসলে কি কাজ করা হয়েছে, যেন আমরা রিভিউয়ার যে কেউ যেন পড়লে বুঝতে পারে যে আমাদের হোল পেপার প্রসেসটা কী হবে, কী কী কাজ, কী আউটপুট, কী মেথড, কী প্রবলেম সলভ করছি আমরা, যেন সব ইন ডিটেলস আমরা বুঝতে পারি আসলে। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা 5টা পার্টে ভাগ করতে পারি, লাইক আমাদের অ্যাবস্ট্রাক্টে রাখবো আমরা কি, প্রবলেম, গ্যাপ, মেথড, রেজাল্টস অ্যান্ড ইম্প্যাক্ট, এই 5টা জিনিস নিয়ে আমরা আমাদের মানে অ্যাবস্ট্রাক্ট সেশনটা আমরা সাজাবো আর কি। ওকে, লাইক আমরা প্রবলেম কি রাখতে পারি, এখানে হচ্ছে আমাদের পেপারে যদি থাকে লাইক অটোমেটিক্যালি ডিস্টিংগুইশিং অ্যাংজাইটি ফ্রম ডিপ্রেশন, তো এই যে সেন্টেন্সটা আছে আমাদের এখানে ফার্স্টটা, এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এখানে কি সমস্যাটা, আসলে কি প্রবলেম আমরা ফেস করতেছি আসলে। ওকে, এইটা জন্য আমাদের সেন্টেন্স প্যাসেজ থেকে আমরা বুঝতে পারি আসলে আমাদের ফার্স্টে কি রাখবো, আমরা প্রবলেম জিনিসটা রাখবো আর কি। দেন আমরা কি রাখতে পারি যে গ্যাপ, আসলে মানে এখানে গ্যাপটা আসছে কোথা থেকে, গ্যাপ কি আছে এখানে, সেখানে বলতে পারি লাইক এক্সিস্টিং ওয়ার্ক আইদার টিচ মেন্টাল হেলথ ডিটেকশন অ্যাজ এ পোস্ট বাইনারি প্রবলেম অর রিলাইজ অন সিঙ্গেল মডেল, তো এটা দিয়ে বুঝতে পারি যে আমাদের এখানে কি গ্যাপটা আমরা সলভ করতেছি আসলে, গ্যাপটা আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেললাম এখানে। তো আমাদের কি রাখতে হবে, প্রবলেম ফার্স্ট রাখতে হবে, যে আমরা গ্যাপ রাখবো, কি প্রবলেম পাচ্ছি ওটা আসলে, গ্যাপটা কি আসলে কি সমস্যা এখানে, কি জিনিস আমরা এখনো সলভ করতে পারতেছি না ওইটা। দেন হচ্ছে আমরা রাখতে পারি আমাদের মেথড। আচ্ছা, কি রাখছি আমরা, উই প্রপোজটা এমএস, দেন আমরা এখানে আমাদের মিনিংটা রেখে দিচ্ছি এখানে, যে প্রপোজটা আসলে কোথা থেকে আসলো আর কি। ওকে, অ্যান এক্সপ্লেনেবল স্ট্যাকিং এনসেম্বল দ্যাট অ্যাড্রেস দিস গ্যাপ। ওকে, ফার্স্টে বলেছি যে আমাদের এই অ্যাপ্রোচটা আমাদের প্রপোজ মডেল, এটা আমরা অ্যান্ড এক্সপ্লেনেবল দ্যাট আমাদের এই গ্যাপটা সলভ করবে আর কি। সেক্ষেত্রে আমরা কি করছি, কয়েকটা পয়েন্ট দিচ্ছি আমরা এখানে, 1, 2, 3,
যে মেথডটা ভাগ করে লিখছি, লাইক ডেটা প্রিপারেশন, স্ট্যাকিং আর্কিটেকচার অ্যান্ড এক্সপ্লেনেবিলিটি। লাইক ফার্স্ট পয়েন্টে কি রাখছি আমরা, কন্ট্রাস্টে রিগোরাস, লিকেজ ফ্রি, করপাস বাই রিমুভিং স্টেপ কন্টেন্ট। লাইক এখানে আমাদের ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করছি, ডেটা সেটটা কীভাবে সলভ করতে পারি আমরা, ডেটা কী সমস্যা ছিল, ডেটা প্রিপারেশন করছি কীভাবে আমরা, এটা এখানে আমরা এখানে বলছি আসলে। দেন আমাদের সেকেন্ড মেথডটা কি আছে, স্টেক টু কমপ্লিমেন্টারি ট্রান্সফর্মার এনকোডার, ওকে, রোবার্টা বেস অ্যান্ড ডিজিটাল রোবার্টা। তো আমরা ফার্স্টে কি বলছি যে আমাদের ডেটা প্রিপারেশন কীভাবে করতে পারি আমরা। দেন হচ্ছে আমরা স্ট্যাকিং আর্কিটেকচার নিয়ে কাজ করছি, যে আমাদের মডেলের আর্কিটেকচারটা কি, এখানে কীভাবে কাজ করতেছি, কোন মডেল কোন বেস লাইন কীভাবে কাজ করছি, কী কী অ্যাড করছি আমরা এখানে। দেন আমাদের থার্ড পয়েন্টটা আসলে কি আছে, থার্ড পয়েন্টে আসে যে explain petition post hoc বা SHAP token level attribution। লাইক আমরা এই যে SHAPটা উল্লেখ করে দিয়েছি এখানে, লাইক এটা আমরা আসলে কেন অ্যাড করছি আসলে আমাদের এক্সপ্লেনেবিলিটির জন্য। আমাদের আসলে আমাদের রেজাল্টটা মডেলটা কীরকম এক্সপ্লেন করতেছে আমরা ওটাকে আমরা বোঝাচ্ছি আসলে। ওকে, তার মানে কি আমরা ফার্স্টে কি করলাম, আমাদের অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে প্রবলেম রাখলাম, অ্যান্ড এটার গ্যাপটা কি আছে ওইটাও ফাইন্ড আউট করলাম, সাথে হচ্ছে আমাদের ম্যাথোলজিটা আমরা আমাদের এখানে রাখলাম, যে আমাদের কি মেথড ইউজ করতেছি আমরা আসলে এখানে কীভাবে কি করতেছি। অ্যান্ড ম্যাথোলজির ক্ষেত্রে আমাদের কি রাখতেছি, আমাদের ডেটা প্রিপারেশনটাও রাখছি, সাথে হচ্ছে আমরা আমাদের আর্কিটেকচারটা রাখছি, অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের এক্সপ্লেনেবিলিটি যেই মেথডটা এটা আমরা এখানে রাখছি। ওকে, ওকে, দেন আমাদের কি আসে রেজাল্ট পার্ট। তো সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের এই সেকশনটা আমরা রাখতে পারি যে লাইক মেনশন করা আছে যে আমাদের মডেল থেকে আমরা কি কি রেজাল্ট অ্যাচিভ করছি, কোন ম্যাট্রিক্সে কি ভ্যালু আমরা পেয়েছি, এটা আমরা রাখতে পারছি। লাইক অ্যাকুরেসি 98.38%, F1 স্কোর, MCC এটসেট্রা। তো এই জিনিসগুলো আমরা এখানে মেনশন করতে হবে আমাদের অ্যাবস্ট্রাক্টের জন্য আর কি। দেন আমাদের থার্ড কম্পোনেন্ট আসছে লাইক ইম্প্যাক্ট। এই যে লাইক আমরা বলতেছি যে this frame provides an reproducible foundation for computational mental health monitoring and early intervention research। আসলে এটার ইম্প্যাক্টটা কি, আসলে আমাদের এই পেপার ওয়ার্ক করলাম আসলে আমাদের এখানে ইম্প্যাক্টটা কি রাখতেছে এখানে, এটাও আমরা আমাদের অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা ওদেরকে বলতে পারছি যে আমাদের রিভিউয়ার যদি আমাদের অ্যাবস্ট্রাক্টটা পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত, ও একটা ধরে ফেলবে, যায় স্ট্রাকচার পেয়ে যাবে যারা এখন পেপারে কী নিয়ে কাজ করতেছি, কী গ্যাপ ফাইন্ড আউট করছি আমরা এখানে, কী সলিউশন দিচ্ছি, আমাদের কীরকম পারফরমেন্স পাচ্ছি, অ্যান্ড হচ্ছে আমাদের ইম্প্যাক্টটা কী রাখতেছি এখানে। ওকে, ওকে, আমাদের সেকেন্ড এখানে যাই। ওকে, তো আমাদের কিছু প্লাস পয়েন্ট আমরা রাখতে পারি, লাইক আমাদের নাম্বারিং করে রাখবো আমাদের মেথডের পার্টটা আর কি। ওকে, লাইক আমরা যখন এখানে রাখছি নাম্বারিং করে 1 2 3, তো সেমভাবে আমাদের যখন আমরা অ্যাবস্ট্রাক্ট করবো এই পার্টটাও আমরা আমাদের নাম্বারিং করে ডিটেলসে রাখবো, যেন একটু বুঝতে সুবিধা হয় আমাদের কতগুলো পার্ট কম্পোনেন্ট আমরা কাজ করতেছি, কোন কোন জিনিসটা আমরা ফোকাস করছি। ওকে, আরেকটা টিপস হচ্ছে লাইক আমাদের অ্যাবস্ট্রাক্টের লাস্ট লাইনটায় আমরা আমাদের ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আমরা এখানে মেনশন করতে পারি, আমাদের পেপারের ইম্প্যাক্টটা কি আসলে এখানে। ওকে, অ্যান্ড দেন যদি বলি আমাদের কী কী জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে আর কি অ্যাবস্ট্রাক্টের জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কখনো কোনো সাইটেশন রেফারেন্স রাখা যাবে না, একদমই না আসলে। এটা আসলে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমার নিজের যেটা জিনিস নিজেরটা রাখতে হবে, এখানে আর কিছু আমি রাখতে পারবো না সাইটেশন। এখন এখানে কোনো এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না লাইক মিনিংলেস, সেভারাল, মেনি, লাইক সাম ইমপ্রুভমেন্টস, এরকম মানে অলমোস্ট লাইকলি এরকম কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না এখানে। আমাদের এক্সাক্ট স্পিক নাম্বারটা আমাদের মেনশন করতে হবে আর কি। ওকে, অ্যান্ড আরেকটা হচ্ছে লাইক আমরা জাস্ট যদি আমরা এমন করি অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে একটা ওভারঅল পেপারের সামারি, সেক্ষেত্রে আমাদের এটা এতটা ছোট করা যাবে না, লাইক 150 থেকে 250 ম্যাক্সিমাম 300 ওয়ার্ডের ভিতরে রাখতে হবে আর কি।
এর বেশি কোনোভাবে রাখা যাবে না আর কি। বেটার হয় 2000 থেকে 250 ওয়ার্ডের ভিতরে রাখা আমাদের। অ্যান্ড একটা হচ্ছে যে লাইক ভিতরের ডিপ টেকনিক্যাল ডিটেলসগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট রাখবো না। আমাদের ইন ডিটেলস যে কথাগুলো আছে মেথডের জন্য এগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট রাখা যাবে না আমাদের। এগুলো হচ্ছে আমাদের মেথোলজি পার্টটা আমাদের আছে আর কি, কারণ আমরা ডিসকাশন করবো এটা নিয়ে। ওকে ওকে দেন আমাদের কিওয়ার্ড সিলেকশন আর কি। তো কিওয়ার্ডের ক্ষেত্রে যদি বলি আমরা আমাদের পেপারে থাকে লাইক আমরা আছি এখানে মেন্টাল হেলথ ডিটেকশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ট্রান্সফর্মার মডেল এটসেট্রা অনেক কিছু রাখছে আর কি। তো আসলে এটা কীভাবে রাখবো আমরা আসলে, তো সেক্ষেত্রে যদি বলি আমরা আমাদের ক্ষেত্রে দেখেন মেন্টাল হেলথ ডিটেকশন, এনএলপি, সাথে হচ্ছে অনলাইন মেন্টাল হেলথ ফোরাম, ইমব্যালেন্স ডেটা হ্যান্ডেলিং, বা লাইক আমরা জাস্ট কমপ্লেক্স বা ম্যাথোলজিক্যাল টার্মগুলো রাখছি এখানে। আমাদের ওয়ার্ক ফ্লো মানে লাইক এখানে হচ্ছে আমাদের রাখতে হবে দুইটা পার্ট যদি ভাবি, লাইক যে টেকনিক্যাল পার্টগুলো যদি সার্চ করা হয় যেন আমার পেপারটা পাওয়া যায় এই কিওয়ার্ড ধরে আর কি। আরেকটা হচ্ছে কি লাইক ইন জেনারেল ডোমেইনটা নিয়ে, ডোমেইন হচ্ছে আমাদের মেন্টাল হেলথ নিয়ে আর কি। তো মেন্টাল হেলথের ইস্যুটা যদি থাকে এখানে কিওয়ার্ড রাখি আমরা, তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা এটাও ফাইন্ড আউট করতে পারবো। সাথে যদি আমরা এনএলপি বেসড কোনো ওয়ার্ক ফ্লোটা চাই আমাদের টেকনিক্যাল পার্ট থেকে এখানে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে লাইক পেপারটা এখানে এনএলপি বেসড ওয়ার্কের মেন্টাল হেলথ ডোমেইনের উপর কাজ করা হয়েছে আর কি। ওকে দেন আমরা কি করতে পারি যদি বলি কি কি জিনিস করবো না আর কি। সরি ওকে আমরা এখানে পেপারে কি জিনিস আমরা রাখবো না আসলে অ্যাভয়েড করবো আর কি। লাইক এমন কোনো ওয়ার্ড আমরা রাখবো না এখানে কিওয়ার্ড বা আইটেম টার্মে লাইক আমাদের যেগুলো আমাদের টাইটেলে আছে আর কি, ডাবল কোনো কিছু আমরা রাখা যাবে না, আমাদের টাইটেলে যা আছে তা আমাদের কিওয়ার্ডে রাখা যাবে না। অ্যান্ড একটা হচ্ছে যে লাইক জেনেরিক ওয়ার্ড বা কিওয়ার্ডগুলো আমরা অ্যাড করবো না, লাইক বললাম যে এখানে এনএলপি শুধু লিখে দিলাম, এটা রাখা যাবে না। মেশিন লার্নিং, এআই, এইরকম জেনেরিক ওয়ার্ডগুলো আমরা রাখা যাবে না, স্পেসিফিক ইন্ডেক্সিং করতে হবে আমাদের। ওকে আমাদের কিওয়ার্ডগুলোর ক্ষেত্রেও আমাদের কেয়ারফুল হতে হবে। ওকে এখন ইন্ট্রোডাকশন পার্টটা আমি যাই। আচ্ছা ইন্ট্রোডাকশন পার্টটা তো মেন তো থাকে যে আমাদের একটা পার্ট থাকবে, এটা বলতে পারি আমাদের ওপেনিং প্যারাগ্রাফ। একটা সেকেন্ড যদি বলি আমরা আমাদের প্রবলেম কি বা চ্যালেঞ্জ কি আসলে আমরা ফেস করতে পারছি। অ্যান্ড আরেকটা হচ্ছে যে বলি আমাদের গ্যাপটা কি আসলে, আমাদের কি গ্যাপ আমরা পেয়েছি। ওকে এটা হচ্ছে যে আমাদের এখানে কন্ট্রিবিউশন লিস্ট, যে আমাদের পেপারটা আসলে আমরা কি কন্ট্রিবিউট করতে পারছি, কি করছি এখানে, কি কি করছি, নিউ কি আছে এগুলো। অ্যান্ড লাস্ট একটা হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ বেসড একটা টার্ম রাখতে পারি, লাইক পেপারে এই সেকশনে এই কাজ করা হয়েছে আসলে, এখানে যেরকম থাকে এই পার্টটা আমরা কোন সেকশনে কী কী কাজ করছি আমরা এটা থাকবে আর কি। ওকে যদি শুরু থেকে যদি যাই মানে এক্স্যাক্টলি যে ফ্লোটা আছে আমাদের এখানে মেন্টাল হেলথ ডিসঅর্ডার, পার্টিকুলার অ্যাংজাইটি, ডিপ্রেশন আর প্রিভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড লার্জলি আনডায়াগনাইজড। দেখে আমাদের এখানে শুরু করতে হবে কি আমাদের জেনারেল কনটেক্সটটা দিয়ে, কেন এই টপিক আমাদের জন্য দরকার, রিয়েল ওয়ার্ল্ডে দরকার কেন আমাদের। আমাদের তো এখানে থাকবেই হচ্ছে যে আমাদের এটার ইম্পর্টেন্ট, লাইক এই টপিকটা কেন দরকার আমাদের। আমি যদি এখন ইরেলেভেন্ট কোনো টপিক নিয়ে কাজ করি ওটা নিয়ে তোমার কাজ করার দরকার নেই, বলতে হবে যে লাইক ইম্পর্টেন্টেন্সিটা কোথায় এখানে আমাদের টপিকটার। ওকে দেন যদি বলি একটা ট্রান্সফর্ম বেসড মডেল, তো এখানে জাস্ট আমরা বলতে পারি যে লাইক কি বলা যায়, আমাদের এখানে ফিল্ড প্রোগ্রেসটা আছে আসলে, লাইক ফার্স্টে যেমন কী করেছি আমাদের একটা ওপেনিং প্যারাগ্রাফ যেখানে আমাদের প্রবলেম সলভিং নিয়ে আসতেছি, কী সমস্যা আমাদের এখানে এটা বলতেছি। দেন আসলে এখানে কী প্রবলেম আছে আসলে, কেন এটা হচ্ছে না আর কি, কী আমাদের ফাইন্ড আউট করতে হবে,
ওই কি প্রবলেমটা আছে এটাই আমরা এখানে বলতেছি সেকেন্ড প্যারাগ্রাফটায়। লাইক ট্রান্সফর্ম বেস মডেল হ্যাভ কনস্ট্যান্টলি আউট পারফর্ম ট্র্যাডিশনাল মেশিন লার্নিং মেথড। এই যে যে কথাটা বললাম আমরা আসলে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে সমস্যা আছে আসলে, আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে আমাদের। এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্যই তো আমাদের পেপারটা আমাদের করা আসলে সলভ করতেছি আমরা। তারপর যদি বলি যে লাইক ডিসপ্যাট দিস প্রোগ্রেস সেভারাল চ্যালেঞ্জেস রিমেইন মোস্ট এক্সিস্টিং ওয়ার ফ্রেম মেন্টাল হেলথ ডিটেকশন অ্যাজ এ সিম্পল বাইনারি প্রবলেম। ওকে, এখানে কি বলতেছি আমরা যে আমাদের এই যে যে এই গ্যাপটা আসলে গ্যাপটা ফাইন্ড আউট করলাম এখানে যে আমাদের এখানে অনেক কাজ দেখতেছি আমরা আসলে কাজ করছে, বাট যেগুলো মোস্ট এক্সিস্টিং যে পেপার ওয়ার্কগুলো আছে আসলে এখানে জাস্ট বাইনারি ডিটেকশনে কাজ করতেছে আর কি। এটা আমরা জাস্ট ফাইন্ড আউট করলাম যেটা আমাদের গ্যাপ পেয়েছি আমরা, এটা সলভ করবো আমরা। গ্যাপটা থাকলেই বুঝতে পারবে যে আসলে না আমার এই পেপারে আমাদের এই জিনিসটা সলভ করা হচ্ছে। ওকে, দেন হচ্ছে যদি বলি ওকে এখানে কিছু আমরা প্রবলেম বা গ্যাপ ফাইন্ড আউট করতে পারছি আসলে আমরা, ঠিক আছে। লাইক বাইনারি প্রবলেম ফ্রেমিং আছে, এটা কোয়ালিটি ইস্যুস আছে, সিঙ্গেল মডেল লিমিটেশন আছে, এক্সপ্লিসিবিলিটি না থাকা আসলে অনেক মডেলই আছে যে এক্সপ্লিসিবিলিটি নাই আসলে, অ্যান্ড ইমোশন সিগন্যাল ইউজ না করা। যে আমাদের টেক্সট বেসডও তো আমরা কি করি ইমোজিটা ইউজ করি, ইমোশনাল যে সিগন্যাল যেটা এটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না এখান থেকে আর কি। ওকে, দেন আমরা কি করতে পারছি আমাদের পেপারে আমাদের কন্ট্রিবিউশনটা কি আসলে like addressing this limitation this paper makes the following specific contribution। এই যে আমাদের কন্ট্রিবিউশন আছে এখানে আর কি আমাদের বলতে হয়েছে যে আমাদের পেপারে আমরা কি কাজ করছি। লাইক উই কনস্ট্রাক্ট এ ক্লিন লিকেজ ফ্রি কর্পাস ফ্রম দ্য মেন্টাল হেলথ ডিটেকশন ডেটা সেট। এখানে ডেটা সেট ইস্যু ছিল একটা, ডেটা সেট আমরা ক্লিন করছি, লিকেজ ফ্রি একটা ডেটাবেস আমরা রাখতে পারছি এখানে। অ্যান্ড আমরা হচ্ছে কি করছি ফোকাসড বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক, ঠিক আছে। এই যে যে ব্যাপারটা কন্ট্রিবিউশনটা আমাদের পেপারে আমাদের লিখতে হবে কন্ট্রিবিউশনের এই পার্টটায়। লাইক আমাদের কি কি জিনিস কন্ট্রিবিউট করতে পারছি আমরা এখানে, এই জিনিস আছে আমাদের এখানে, এই জিনিসটা আমাদের রাখতে হবে আর কি। তো এটা হচ্ছে মেক শিওর করতে হবে এটা আমাদের বুলেট পয়েন্টে রাখতে হবে, কন্ট্রিবিউশনটা আমাদের বুলেট পয়েন্ট আকারে রাখতে হবে। ওকে, অ্যান্ড যদি এখানে একটা জিনিস বলি আমাদের একটা জিনিস কপি পেস্ট জিনিস একটা আমি ইউজ করতে পারি, লাইক এই সেন্টেন্সটা আর কি, এটা অনেক পেপারে থাকে করে আর কি। লাইক adding this limitation this paper makes the following specific contribution। এটা কপি পেস্ট টাইপের একটা সেন্টেন্স, অনেক পেপারে এটা ইউজ হয় অনেক। দেন হচ্ছে আমাদের ফাইনাল পার্ট যেটা আর কি রোড ম্যাপ, মানে আমাদের পেপার কোন সেকশনে আসলে কী নিয়ে কাজ করা হয়েছে এটা আমাদের বলতে হবে আসলে। এটা সব অনেকে ভাবি যে না সেটা জেনেরিক অতটা কন্ট্রিবিউট করে না আসলে, বাট না আমাদের এটা বলতে হবে যেন রিভিউয়ার এটা যেন পড়লে বুঝতে পারে আসলে আমাদের এই সেকশনটা যে আমি মুখ বলে বুঝতে পারবো যে আমাদের এখানে এই কাজগুলো হয়েছে আসলে। তো যদি বলি আমাদের কী কী জিনিস আমরা অ্যাভয়েড করবো আর কি। তো ইন্টারশনে মূলত হচ্ছে মানে মেথড বেসড ডিপ টেকনিক্যাল যে ডিটেলসগুলো থাকে লাইক ইকুয়েশন আর্কিটেকচার ডায়াগ্রাম এগুলো আমাদের এখানে রাখা যাবে না, এগুলোর জন্য হচ্ছে আমাদের মেথোলজি সেকশনটা আছে আর কি আমাদের। অ্যান্ড কন্ট্রিবিউশন লিস্টটা হচ্ছে আমাদের ইন ডিটেলসে বলতে হবে আর কি, ইন জেনারেল কথা বলা যাবে না আমাদের। জাস্ট বললাম যে আমার এখানে একটা লাইক উই প্রপোজড এ নোবেল ডিপ লার্নিং মেথড, এটা বললেই তো হবে না আমাদের, ইন ডিটেলসে আমাদের প্রপারভাবে বলতে হবে কি কাজ করছে কন্ডিশনটা কোথায় আমাদের। আর এটা হচ্ছে যে লাইক আমরা ইনশিওর করবো যে লাইক আমাদের ইন্টারাকশন যেন অলমোস্ট 1.5 পেজের বেশি না হয়, বেশি না করাটা বেটার আর কি, কারণ অনেক বোর হয়ে যাবে রিভিউ পড়তে পড়তে আসলে। ও আর একটা জিনিস হচ্ছে লাইক আমাদের র্যান্ডম সাইটেশন আমাদের রাখা যাবে না। লাইক আমরা অনেকে ভাবি যে লাইক আমাদের পেপারে তো অলমোস্ট 40 বা 50 সাইটেশন রাখতে হবে, কি করে আমার সাইটেশন কম হয়ে গেছে আমি 2টা সাইটেশন অ্যাড করে ফেলি আমাদের ইন্ট্রোডাকশনে, এটা করা যাবে না আসলে। কারণ যখন রিভিউয়ার পড়বে আসলে যদি দেখেন যে এরকম যা দরকার ছিল না এখানে বা এটা কোনো আসলে ডিসকাশন করা হয় না এই ব্যাপারটা, এটা আমরা অ্যাড করছি, তো তার একটা নেগেটিভ ইমেজ কাজ করবে তার। ওকে,
দেন এটাই গেল আসলে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। আচ্ছা, আমাদের লিটারেচার রিভিউ। ওকে, এখানটায় আমরা যদি বলি কি কি জিনিস আমরা ফোকাস করবো আসলে এখানে, লাইক রিলেটেড ওয়ার্কে, মানে প্রত্যেকটা সাইটেড পেপারের জন্য মিনিমাম 3টা জিনিস থাকতে হবে। অন হচ্ছে লাইক মডেল বা মেথডটা কি আসলে পেপারের, অ্যান্ড রেজাল্টের স্পেসিফিক নাম্বারগুলো বলতে হবে আর কি, ভ্যালুগুলো, অ্যান্ড লিমিটেশনটা কি আসলে। এই 3টা জিনিস আমাদের মিনিমাম বলতেই হবে পেপারে। ফার্স্ট অফ কি মেথড বা মেথড কি ইউজ করছে এখানে পেপারে, তাদের রেজাল্ট বা আউটপুটটা কি উইথ নাম্বার, অ্যান্ড লিমিটেশনটা কি আসলে এখানে। এই 3 জিনিস আমাদের পেপারে মেনশন করতে হবে আর কি। ওকে, তো সেক্ষেত্রে যদি বলি, ওকে, তো আমাদের পেপারে হচ্ছে আমি যদি মেনশন করি টার্ম, ওকে, এখানে যদি আমরা রাখি এই জিনিসটা যদি আমরা ধরি, লাইক at all compare the Bart, Roberta, etc. as an example of advanced NLP models to identify early sign of mental health in social media and text-based communications. ওকে, তার মানে কি এখানে বুঝতে পারতেছি যে এই অথরের এই জিনিসটা নিয়ে তারা কাজ করছেন, বার্ট রোবার্টা নিয়ে একটা কাজ করছেন, এনএলপি বেসড একটা মডেল, যেটা কিনা সাইন অফ মেন্টাল হেলথ ইন সোশ্যাল মিডিয়া, এই জিনিসটার উপর তারা কাজ করছে আর কি। দেন কি আসছে আমাদের, ইন দেয়ার রিজাল্টস দে ফাইন্ড দ্যাট দ্য মডেল বার্ট রোবার্ট অ্যান্ড এজেল নেট ক্যান অ্যাচিভ এন হাই স্কোর অফ মোর দ্যান 95%। ওকে, এটা কি বুঝলাম আমরা, ফার্স্টে কি আমাদের অথর হচ্ছে এইটা, এটা হচ্ছে তার মডেলগুলো হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম আমরা। কি আসলে প্রবলেম ছিল আসলে, কিন্তু এটাও পেয়ে গেলাম, আর রেজাল্টটা কি আসলে 95% অ্যাকুরেসি পাইছে এখানে, বলতে পারি আর কি। তো আমাদের টার্গেটটা হচ্ছে লাইক এখানে আমাদের বলতে হবে এমনভাবে ডিপেন্ড করতে হবে, লাইক এই পেপারের কি মডেল নিয়ে কাজ করা হয়েছে, কোন যদি বেটার হয় ডেটা সেটটা যদি ডিফাইন থাকে মেনশন করতে হবে ডেটা সেটটা কোন ডেটা সেট নিয়ে কাজ করছে, অ্যান্ড এখানে অ্যাকুরেসিটিটা কি বা রেজাল্টটা কি পেয়েছি আমরা, অ্যান্ড আরেকটা হচ্ছে যে আমাদের লিমিটেশনটাই মেনশন করতে হবে, লিমিটেশন। ওকে, আমাদের এখানে লিমিটেশনটা মেনশন করতেই হবে, কারণ আমরা তো লিটারেচার রিভিউটা করতেছি হচ্ছে আমাদের নিউ একটা পেপারের জন্য। তো নিউ পেপারে যদি এই পেপারে যদি আমরা গ্যাপ না রাখতে পারি, দেখাতে পারি, লিমিটেশন না থাকে, নতুন পেপার তো হবে না আসলে। তো সেক্ষেত্রে কি আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইক আমাদের মডেল বা মেথডটা কি রাখতে হবে, রেজাল্টটা কি পাচ্ছি আমরা এটাও মেনশন করতে হবে, অ্যান্ড লিমিটেশনটাও মেনশন করতে হবে। অ্যান্ড এটা যদি বলি যে লাইক আমাদের মডেল নেম, টেকনিক বা মডেল, অ্যান্ড এই যে নাম্বারটা আছে আমাদের, এগুলো মোটামুটি একসাথে রাখার ট্রাই করবো আর কি আমরা। ওকে, দেন যদি বলি যে লাইক পেপারে মানে আলাদা একটা সাবস্ক্রিপশন রাখতে হবে আমাদের, এটা রাখা উচিত আমি মনে করি আসলে। সাবস্ক্রিপশনটা কেন হবে, লাইক যদি বলি সিমিলার টাইপ অফ কিছু পেপার যদি আমি মেনশন করি, ফর এক্সাম্পল লাইক এনসেম্বলস কিছু পেপার পেয়েছি, লাইক পেপার 5 টু পেপার 10। তো এই যে সেম সিমিলার মডেল মেথড যারা ইউজ করছে বা ডেটা সেটটাও যদি হয়, মানে কথা হচ্ছে যে লাইক ডেটা সেট বা কোনো কিছু মেথড মডেলের সিমিলারিটি রেখে আমাদের একটা সাবস্টিটিউশন করতে পারি যে লাইক এনসেম্বল বেসড ওয়ার্কের এরকম এই পেপারে এরকম কাজ করছে, ওরা এরকম রেজাল্ট পেয়েছে, অ্যান্ড আমাদের লিমিটেশন ছিল এরকম। তো এটা আমাদের সাবসেশন বেসড আমরা ওয়ার্ক রাখতে পারি। লাইক আমি যদি মেনশন করি আমাদের পেপার ওয়ার্কের ফার্স্ট ইন জেনারেল কিছু লিটারেচার রিভিউ ছিল, ইন জেনারেল কথাবার্তাগুলো ছিল, দেন হচ্ছে আমরা একটা ফলো রাখার ট্রাই করছি, এখান থেকে এই ফার্স্ট সেকশন একটা সাবসেকশন আছে, দেন নতুনভাবে আরেকটা সেকশন আমরা রাখছি এখান থেকে, এটা একটা সাবসেকশন, মানে এখানে হচ্ছে প্রতিটা লাইক
সাবসেকশন আছে, লাইক এনসিএমএল বেসড কিছু ওয়ার্ক আছে, ক্যালিব্রেশন, লাইক অ্যান্ড আদার বলা যেতে পারে আনসার্টিনিটি আওয়ার মেথডস আছে কিছু। এগুলো জেনারেল কিছু স্পেসিফিক কিছু সাবসেকশন আছে যেগুলো এখানে এই টপিক নিয়ে কথা বলা হয়েছে, আসলে এই পেপার ওয়ার্ক নিয়ে কথা হয়েছে। ওকে, দেন আচ্ছা, দেন একটা যদি প্লাস পয়েন্ট বলি, লাইক আমাদের আলাদা সাবসেকশন রাখতে হবে। এটার জন্য হচ্ছে রিভার যদি চায়, সে সেকশনগুলো ধরে ধরে সে কাজ করতে পারবে, দেখতে পাবে যে লাইক যে অথর সবকিছু কি কি জিনিস মেথড নিয়ে কাজ করছে, সবগুলো মেথড নিয়ে কাজ করছে কিনা, অ্যান্ড তার যদি মনে হয় যে লাইক না ইনডিসেন্ট এই পেপার ওয়ার্ক নিয়ে কাজ করা হয় না, মেনশন করে নাই, সেটাও সে বুঝতে পারবে এখানে আর কি। সেক্ষেত্রে আমাদের এই সাবসেকশন ভাবে যদি রাখি আমরা পেপারগুলো লিটারেচার রিভিউতে, আমাদের একটা প্লাস পয়েন্ট হবে। লাইক রিভিউয়ার ফার্স্টে বুঝে যাবে না আমরা অলমোস্ট সবগুলো মেথডগুলো আমরা কভার করতে পারছি। অ্যান্ড আরেকটা যদি বলি, বলা যেতে পারে লাইক আমাদের একটা হচ্ছে এই যে আমার একটা টেবিল আছে এখানে আসলে, ঠিক আছে, আমাদের এটা লিটারেচার রিভিউয়ের টেবিল। এই টেবিলটা রাখা মেইন রিজনটা হচ্ছে আমাদেরকে যেন একটা ইমেজ ক্রিয়েট করা, যে লাইক আমাদের আমরা কোন পেপারগুলো রাখছি আসলে। ইনডিসেন্ট পেপারগুলো আমরা রাখছি এখানে লিটারেচার রিভিউতে, আমরা 24 অ্যান্ড 25 23 এই রিসেন্ট 3 ইয়ার্সের পেপারগুলো রাখা হয়েছে আর কি। এটাও ফার্স্ট ইনচুর হয়ে যাবে রিভিউয়ার। অ্যান্ড সাথে হচ্ছে আমরা যেটা বললাম মডেল নেমটা আমরা রাখবো, আসলে কোন মডেল নিয়ে কাজ করছে এখানে, মানে রিসার্চের রিভিউতে আছে আর কি, আমরা মেনশন করছি এখানে তারা কি কি মডেল নিয়ে কাজ করছে, এন হোল থ্রি এখানে দেওয়া আছে আর কি, পেয়ে যাবো আর কি। যার কারণে এবার ভাববে না যে নাই এই পেপার বা এই জিনিসটা এখানে নাই, কারণ মডেল আছে এখানে আমাদের। আরেকটা হচ্ছে যে আমরা যদি চাই যে লাইক রেজাল্ট কী কী আছে আমাদের পেপারের, রিসার্চ রিভিউ অলরেডি এক্সিস্টিং যে পেপারগুলো আছে ওইগুলোর কোন পেপারে কীরকম রেজাল্ট আছে আর কি, এবার সব এখানে আছে আর কি, পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট থিং ইজ লিমিটেশন আমাদের এটা রাখতেই হবে যেন বুঝতে পারে আসলে এই লিমিটেশনগুলো পড়া মানে কি, লাইক বলতেছি লিমিটেড বাই ডেটা কোয়ালিটি, পটেনশিয়াল বায়াস, লেস রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেবিলিটি। তার মানে এটা যখন ও রিড করবে তখন ও বুঝতে হবে যে আসলে আমরা যেহেতু এই লিমিটেশনটা এটা আমরা এখানে মেনশন করছি, তার মানে আমরা এই জিনিসগুলো সলভ করছি আমাদের পেপারে, যতগুলো লিমিটেশন আছে এগুলো সবগুলো আমরা সলভ করতে পারছি বা সলভ করছি, ট্রাই করছি আমাদের পেপারে, এটাও মানে ফার্স্টে বুঝে যাবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে কি করব না, কি জিনিসগুলো অ্যাভয়েড করবো আর কি, লাইক ইন জেনারেল কথাগুলো আমরা বলবো না, লাইক বললাম যে লাইক অথর এক্স অ্যান্ড অথর ওয়াই ডি দিস ওয়ার্ক, এটা বলে দিলে হলো না আসলে, আমাদের আমাদের ইন ডিটেলসে বলতে হবে, লাইক অথর অ্যাট অল মেনশন দিস মডেল, দিস ডেটা সেট, দেয়ার আউটপুট অ্যান্ড দেয়ার লিমিটেশন, এগুলো ইন ডিটেলসে বলতে হবে, মেনশন করতে হবে আমাদের। লাইক যেন এমন না হয় যে লাইক সামারি বলতেছে, সামারি যেন না হয়, লাইক স্পেসিফিকভাবে একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করছি এরকম যেন থাকে আর কি। আর একটা হচ্ছে যে লাইক রেজাল্ট নাম্বারিং রাখতে হবে আমাদের, মানে রেজাল্টটা যেন থাকে আমাদের এখানে। আমি আউটপুট বা ওদের রেজাল্টটা মেনশন করি নি, বাট আমি পেপারটা রাখছি এখানে, এটা আসলে কোনো মিনিং না, মিনিং রাখে না আসলে। আর হচ্ছে লাইক লিমিটেশন, আমি যদি লিমিটেশন না বলি, আসলে লিমিটেশন আমাদের বলতে হবে, রাখলে এটা আসলে বুঝতে হবে যে আসলে এই পেপারটা লিমিটেশন আছে, এটা আমাদের বলা উচিত, আসলে মেনশন করা উচিত পেপারের। আর যদি বলি লাইক আমাদের হচ্ছে লিটারেচার রিভিউতে এরকম একটা টেবিল আমাদের রাখতেই হবে। আমার লিটারেচার রিভিউ প্যারাগ্রাফ বাই রাখলাম আর কি হবে না, আমাদের একটা টেবিল রাখতে হবে আমাদের, যেন আমি পেপার ডিটেলস না পড়েও আমি টেবিল দেখে বুঝতে পারি যে আমি এখানে এই পেপার নিয়ে কাজ করতেছি, যার মডেল ছিল এইটা, রেজাল্ট পেয়েছি এরকম, যাদের লিমিটেশন ছিল এরকম, যেন আমরা বুঝতে পারি ইন ডিটেলসে। ওকে, ওকে, আমরা যদি ম্যাথোলজি সেকশনে মুভ করি। ওকে,
এখানে হচ্ছে আমাদের আসলে আমাদের নোবেল ওয়ার্কটা আসলে এখানে আমাদের মেনশন করতে হবে। ঠিক আছে? এটাই আমাদের একটা সুযোগ। আমাদের পেপারে নোবেল ওয়ার্ডটা কি, কি জিনিস আমরা এখানে অ্যাপ্রোচ করছি, প্রপোজড ওয়ার্ডটা কি আসলে এখানে আমাদের বলতে হবে আর কি। এটাই আমাদের মেইন গোল এখানে। তো আমরা ফার্স্টে কি করতে পারি, কিছু শুরুতে একটা সাবসেকশন আকারে রোডম্যাপ রাখতে পারি। লাইক সাবসেকশনগুলার কোনটায় কীভাবে কী কী নিয়ে কাজ করছে, লাইক ডেটা প্রিপারেশনে কাজ করছে আমরা এখানে সেকশনে, দেন বেস মডেল নিয়ে কাজ করতে পার কাজ করা আছে, আমাদের প্রপোজ মডেলটা নিয়ে এখানে আছে কি এই সেকশনটা কাজ করা আছে, এটাও আমরা রাখতে পারছি। দেন আমাদের ইভালুয়েশন যে পার্টটা এটা এই সেকশনে আছে, অ্যান্ড আমাদের এক্সপ্লেনেবিলিটি যে ব্যাপারটা আমাদের অন্যটা নোবেল ওয়ার্ক আছে এখানে, এটা আমরা এখানে কাজ করছি আসলে, এটা হোল থিং এটা রেখে দিলাম এখানে। দেন আমরা ইন্টিরিয়ালসে যাবো আর কি, ওটা আমার জেনেরিক এটার কথা ছিল। যদি ডেটা ডিসক্রিপশন বেসড যাই, এখানে আমরা কি রাখবো আসলে, আমাদের ডেটা সোর্সটা কি, এটা লাইসেন্স আছে কি না, কতগুলো ডেটা সেট আছে এখানে, কত সাইজ, এক্সাক্ট কি ফিচার আছে আসলে, ক্লাস কয়টা, মানে ইন ডিটেলসে আমার ডেটা সেট নিয়ে যা যা আছে আসলে আমাদের যতটা পসিবল আর কি সব জিনিস রাখার ট্রাই করবো এখানে, যেন আমাদের ডেটা সেটটাও বুঝতে পারে যে এটা কোনো ইথিক্যাল ইস্যু নাই, ডেটা সেটটা অ্যাভেলেবেল, সেটার মানে কোনো ইস্যুস নাই এখানে, যা থাকে না অনেক সময় লাইক ইমব্যালেন্স ডেটা সেট থাকে, ডেটা সেটের কোয়ালিটি থাকে না, এই জিনিসটা আমাদের মেকশিওর করতে হবে যেন আমাদের পেপার এই ডিটেলস যেন থাকে আমাদের ডেটা সেটের ডিটেলস। সেখানে আমরা টেবিল রাখতে পারি, আমাদের ক্যাটাগরি আছে কি, পেপারের আমাদের ডেটা সেটটার কোয়ালিটি কীরকম, কোন ক্লাস কীভাবে কী আছে, এটা রাখবো আমরা। সাথে হচ্ছে যে আমার একটা ফিচার রাখছি, আমাদের ডেটা সেটটার আসলে কি কি ফিচার আছে এখানে, এই সবগুলো জিনিস আমাদের ডিটেলসে রাখতে হবে আমাদের, স্যার আমাদের হবে না। অ্যান্ড আরেকটা হচ্ছে লাইক থাকে না অনেক সময় লাইক এই ক্লাসে এতগুলো ইমেজ আছে, এতগুলো অ্যানোটেটেড ইমেজ আছে, তো ওইটার মতোই আমাদের একটু ডিটেলস যদি শো করি, আমাদের এখানে এটা শো করতে হবে আর কি। আরেকটা হচ্ছে যে লাইক আমার ডেটা সেটের আমরা কীভাবে ক্লিন করছি আসলে, এটা হচ্ছে প্রিপোজিং পার্টের ভিতরে চলে আসছে আমাদের। আমাদের ডেটা সেটটা তো আমরা পেয়েছি, এটা আমাদের অনেক সময় ইমেজ বেস যদি হয়, আমরা ডেটা সেট ক্লিন করি, প্রিপোজিং কীভাবে কাজ করছি, মেথডগুলো মেনশন করা, কি কি ইউজ করছে, লাইক আমরা অগমেন্টেশন ইউজ করি, রিসাইজ, ইনহ্যান্স করি, অনেক মেথড আছে আমাদের আর কি। সেক্ষেত্রে আমাদের এখানে কি হয়, আমাদের এই ডেটা সেটটা যেহেতু টেক্সট বেসড ডেটা সেট, এটা আমাদের প্রিপোজিং পাইপলাইনটা এখানে আমরা ডিটেলস রাখছি, এখানে আমাদের রাখতেই হবে আর কি। আমাদের ফার্স্টে কি করছে, আমাদের ডেটা সেটের ডিসক্রিপশন রাখতে পারছি, আমাদের ফার্স্টে ডেটা সেটের ডিসক্রিপশন, দেন হচ্ছে আমরা প্রিপোজিং পাইপলাইনটা মেনশন করব। প্রিপোজিং পাইপটা কি রাখবো আসলে, লাইক আমরা এখানে রাখছি যে লাইক টেক্সট ক্লিন করছি, মিসিং বা ডুপ্লিকেট যে ব্যাপারটা থাকে ওটা হ্যান্ডেল করছি আমরা, ইনকোডিং রাখতে পারছি আমরা, বা ব্যালেন্সিং ইউজ করছি এখানে, অ্যান্ড ফিচার ভেক্টর প্রিপারেশন প্রিপোজিং রাখতে পারছি আমরা এখানে। ওকে, তো ইন ডিটেলসে এখানে সবগুলোই আছে, মেনশন করতে হবে আমাদের মেথডগুলো কীভাবে কী করতেছি আমরা। ওকে, দেন আরেকটা মেইন থিং আছে আমাদের, যে আমাদের পেপারে আমরা তো ডেটা ইউজ করলাম, ডেটা প্রিপোজ করলাম, ডেটাতে আসলে আমরা কীভাবে ইউজ করছি এখানে, এখানে আমাদের লিকেজ হয়েছে কিনা, আসলে লিকেজ ইস্যু আছে কিনা, তো সেক্ষেত্রে আমাদের ডেটা সেট স্পিডটা বলতে হবে, মেনশন করতে হবে। লাইক এখানে আমাদের মেনশন করতে হবে ডেটা সেটটা ট্রেনিং কত পার্সেন্ট, টেস্টিং কত পার্সেন্ট, ভ্যালিডেশন কত পার্সেন্ট, এটা আমাদের ভালোভাবে মেনশন করতে হবে। অ্যান্ড করার পর আসলে কোন সেকশনের জন্য কতগুলো ইমেজ হলো, লাস্ট ট্রেনিংয়ের জন্য কতগুলো, টেস্টিংয়ের জন্য কতগুলো, এটসেট্রা ডিটেলস আমাদের বলতে হবে আর কি। তো এটা পরে আমাদের যদি আসি, লাইক আমাদের সিলেকশন বায়াস বা ডেটা সেট বায়াস অ্যানালাইসিসটা কি আসলে, এখানে ডেটা সেটের বায়াস যে ব্যাপারটা এটা আমরা মেনশন করছি এখানে, এটার জন্য একটা ডেডিকেটেড একটা সেকশন আছে, সাবসেকশন, লাইক সোর্স, সিলেকশন বায়াস বা লিঙ্গুইস্টিক বা ডেমোগ্রাফিক যে বায়াসটা আছে, লেভেল বায়াস, বায়াস অ্যানালাইসিস যে ব্যাপারটা থাকে ডেটা সেটের, ওই জিনিস সবগুলো আমরা এখানে মেনশন করছি আমাদের। মেথোডোলজি পার্টটা হচ্ছে এরকম যে লাইক ইন ডিটেলসে আমাদের
কোন পার্টে কি করতেছি না করতেছি সব ডিটেলস আমাদের বলতে হবে আর কি। ওকে, দেন যদি আমরা আসি ক্লাস ব্যালেন্সিং ব্যাপারটা, ব্যালেন্সিং তো অবশ্যই রাখতে হবে আমাদের, ব্যালেন্স ছাড়া আমাদের সমস্যা আর কি। তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো ইস্যু থাকে ব্যালেন্সিংয়ের, তো আমরা ওই জিনিসটা মেনশন করবো, লাইক এই ক্লাসের এতগুলো ইমেজ আছে, ক্লাস বিতে কম আছে, তোমার কি করতে পারি ব্যালেন্সের জন্য, ওয়েট বাড়াতে পারি, বা আমরা যেই মেথডটা আমরা ইউজ করছি আমাদের মেথোলজিতে ওইটা আমরা মেনশন করবো আর কি। অ্যান্ড ওকে, যে আমরা একটা জিনিস রাখতে পারি আমাদের এখানে, লাইক আমাদের যে বেস মডেলটা আর কি, আমাদের তো বেসলাইন মডেল আছে আর কি, ওইটা ধরে যে আমরা কাজ করতেছি ওইটা একটা ডিসক্রিপশন বেসড কিছু রাখতে পারি, যে লাইক এটার এই মডিউল আছে, এখানে এই জিনিস নিয়ে কাজ হয়, এটাগুলো প্যারামিটার, এটা এইভাবে কাজ করে, এটা আমাদের রাখা ভালো আর কি, একটু বেটার হয় আর কি। আর সাথে যদি আমরা মেনশন করতে পারি লাইক এই মেথডের কীরকম পার্সেন্টেজ পাচ্ছি, পারফরমেন্স কীরকম আছে আসলে এই বেস লাইনের মডেলগুলোর, এটা আমাদের প্লাস পয়েন্ট কাজ করবে আসলে বেস লাইনের জন্য। দেন আসলে আমাদের প্রপোজড যে মডেলটা আর কি, এটা আমাদের একটু ডিটেলসে ডিসক্রাইব করতে হবে। লাইক আমি যদি বলি এখানে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা সাবস্ক্রিপশন রাখতে হবে, ইকুয়েশন, লাইক একটা কেন ডিজাইন, লাইক যদি বলি যে মানে আমাদের এই মডেলটা কেন, এটা কেন ইউজ করলাম, এই যে কেন ইউজ করা, যেন রিভিউয়ার যেন কোশ্চেন করলে যেন অ্যান্সার পেয়ে যায়, লাইক রিভিউয়ার কোশ্চেন করতেই পারে যে লাইক এটা কেন ইউজ করলা, ও আমাকে কমেন্ট আউট না করার আগে যেন আমি ওকে অ্যান্সার দিতে পারি, যেন নিজে থেকে অ্যান্সারটা পেয়ে যায় পেপারটা পড়লে। তো ওইভাবে থিঙ্কিং করে আমার সব কিছু করতে হবে, ইনক্লুড করতে হবে আমার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইক হোয়াই রোবারটা কেন এটা ইউজ করলাম, এটা কেন ইউজ করতেছি আমরা, এটা ইন ডিটেলস আছে এখানে। আবার যদি বলি এখানে আমাদের মেশন করতে হবে যে লাইক এটা ইউজ করার কারণে আমাদের এটা কি পাচ্ছে আসলে, আমাদের আমাদের এখানে ইমপ্রুভমেন্টটা কি হয়েছে আসলে, অন্যগুলা কেন না, এটা আমাদের মেশন করতে হবে। কিন্তু আমি যে বলতেছি হোয়াই রোবটটা কেন রোবট ইউজ করলাম, তার মানে কি একটা জিনিসের খারাপ জিনিস মেনশন করি, লাইক ওইটা এটাই সমস্যা আছে, আমরা এটা ইউজ করতেছি কি জন্য, এটা বলতে হবে আমাদের। ওকে, দেন যদি আমাদের তো অনেকগুলো মডিউল থাকে আমাদের পেপারের, আমাদের ইস মডিউলগুলো হচ্ছে আমাদের নিজেদের মতো করে সুন্দর মতো এক্সপ্লেন করতে হবে। যদি পারি আমরা ইস মডিউলগুলো একটা ডায়াগ্রাম শো করতে পারি, ডায়াগ্রামগুলো যত আমরা ভিজিবল রাখবো, লেখা থেকে যদি ডায়াগ্রামটা মেনশন করে আমি ডিসক্রাইব করি, দেন রিভারের জন্য এটা খুবই ভালো হবে, লাইক ও দেখেই সব কিছু বুঝতে পারতেছে, ওর অতটা পড়াও লাগতেছে না, ও দেখতেছে দেন কীভাবে কী হচ্ছে ওটা ইন ডিটেলস ও বুঝতে পারতেছে আসলে। এই জিনিসটা আমাদের করতে হবে, রাখতে হবে, রাখবো ইনশাল্লাহ, আমরা সবাই রাখতে হবে আসলে। আমি বলছিলাম এখানে মডিউল বেসড, কোন পার্টটা কীভাবে কাজ করতেছে, এটা কীভাবে কাজ করতেছে, একটা তো ওভারঅল প্রসেস তো আমাদের রাখতেই হবে, পাইপলাইন, সাথে হচ্ছে আমাদের ইস মডিউল কোনটা কীভাবে কাজ করতেছে ওটার রেফারেন্স আমরা ডায়াগ্রামগুলো রাখবো, যেন বুঝতে পারি আমাদের জন্য সুবিধা হয়, প্লাস যে দেখবে সেও যেন বুঝতে পারে আসলে কি কোনটা কাজ করতেছে। অ্যান্ড যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলা, এগুলা যাই অ্যাড করি না কেন, আমরা যাই করি না কেন, আমাদের একটু ভেরিফাই হয়ে সাপোজ করতে হবে, আমাদের এই টার্মসগুলো ইকুয়েশনগুলো মানে এগুলো তো লজিক্যালি আমাদের এই পেপারটা রিপ্রেজেন্ট করতেছে, মডেলসগুলো, এগুলো আমরা হচ্ছে ভেরিফাই করে কনফার্ম হয়ে আমরা এগুলো অ্যাড করবো। অ্যান্ড আরেকটা জিনিস আসতেছে আমাদের যে অ্যাব্রেশন স্টাডি ডিজাইন, যেটা আমাদের অ্যাব্রেশন স্টাডি আমাদের রাখতেই হবে, এটা কিউ ওয়ান পেপারের জন্য এটা মাস্ট। লাইক আমি একটা কাজ করলাম, সেখানে যদি লাইক অনেক কিছু অ্যাড করছে আসলে, কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি, সি, ডি, অনেক মডিউল অ্যাড করছে আসলে। তো বেস মডেলের সাথে আমার এই মডিউলগুলো অ্যাড করার পর আমার দেখাতে হয় যে লাইক আমার মডিউলগুলো আসলে ইম্প্যাক্টটা আমার পেপারে ইম্প্যাক্ট রাখছে আসলে। আমি যদি এমন হলো যে লাইক আমি বেস লাইন এর সাথে আমি এক্স ওয়াই জেড মডিউল অ্যাড করলাম, আমার বেস লাইনেও আমার অ্যাকুরেসি আছে 98%,
মডিউল অ্যাড করার পর আমার অ্যাকুরেসি পাচ্ছি 98%। তো কোনো ডিফারেন্স নাই আসলে, কোনো কিছু মেক সেন্স করে না আসলে এখানে এটা অ্যাড করার। সেক্ষেত্রে আমাদের এটা দেখাতে হবে লাইক আমার রোবারটা বেসলাইন অ্যালোন এটা কত পার্সেন্ট অ্যাকুরেসি রিচ করতে পারছে, দেন এটা কত পার্সেন্ট রিচ করতে পারছে, দেন আমাদের স্ট্যাক করার পর কত পার্সেন্ট আমরা অ্যাকুরেসি পাচ্ছি আমরা, মানে কথা হচ্ছে যে আমাদের ইচ মডিউল কত পার্সেন্ট অ্যাকুরেসি গেইন করতেছে। ঠিক আছে, আমাদের এটা মেনশন করতে হবে, নয়তো আমাদের নবিট থাকতেছে না আসলে। আর হ্যাঁ, আমাদের যেহেতু কিউ1 পেপার, আমাদের অ্যালগোরিদমটা সুন্দর মতো করে আমাদের রাখতে হবে। কমিউনিকেশন এখানে কিভাবে কাজ করতেছে, আমাদের নর্মাল যে অ্যালগোরিদম প্রসেসটা ওটা আমাদের রাখতে হবে এখানে, যেন ও বুঝতে পারে যে আসলে আমাদের মেথডটার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো হচ্ছে এইভাবে কাজ করতেছে আসলে লজিক্যালি। অ্যান্ড আমাদের হচ্ছে হাইপারমিটার আমাদের রাখতে হবে, আমাদের মডেল মেথড, মডেলের কোনটার প্যারামিটার কীরকম বেস করছি, কীভাবে কাজ হচ্ছে, কোন রানিং রেট, কত রানিং রেট, অপটিমাইজার কোনটা, এভরিথিং যা যা আছে আমাদের সবগুলো হাইপারমিটার সবগুলো মেনশন করতে হবে আমাদের। এখন যদি রেজাল্ট পার্টে আসি আমরা, ওকে, রেজাল্ট পার্টটা যদি যাই আমরা, লাইক এখানে আমাদের পেপারটা, আমার পেপারটা আর কি, অনেকগুলো সাবসেকশন আছে, এক্সপেরিমেন্টাল সেটআপ, কনফিগারেশন, সফটওয়্যার বেস যা যা আছে, কম্পারেটিভ বেস যে ইভ্যালুয়েশনগুলো আছে, পারফরমেন্স বেস যা যা আছে এখানে, ওইটাও এই যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এফএনএসকো যা যা আছে এগুলো আমরা এখানে রাখছি সাবসেকশনগুলো। ট্রেনিং ডাইনামিক, ট্রেনিংয়ের যে অ্যাকুরেসি অ্যানালাইসিস করবো আমরা যা যা আছে সবগুলো এখানে কিছু পাচ্ছি, ইন ডিটেলস আমাদের এখানে মেনশন করতে হবে। দেন আমাদের এরর অ্যানালাইসিস রাখছি আমরা এখানে। তো পেপার ওয়াইজ বা যে এক্সপেরিমেন্টাল ওয়াইজ এগুলো ডিফাইন্ড হবে। তো সেহেতু যদি বলি আমাদের নর্মালি কী কী রাখা যেতে পারে, লাইক একটা এক্সপেরিমেন্টাল সেটআপ, কম্পারেটিভ ইভ্যালুয়েশন, ট্রেনিং ডাইনামিক, ইরোরটা আমরা তুলতে পারি। লাইক যদি আমরা ইমেজ বেস কোনো ওয়ার্ক করি সেখানে আমরা ইমেজটা ইরোর বেস কি আসতে পারি, লাইক আমার মডেলটা এত পার্সেন্ট অ্যাকুরেসি দিচ্ছে, এটা অ্যাকুরেসি দিচ্ছে না বা ভুল প্রেডিক্ট করতেছে, ইরোরটা কেন হচ্ছে, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি আমরা এখানে। অ্যান্ড আমাদের গ্রাফিক্যাল যে অ্যানালাইসিস, আরসি কার্ভ বা প্রিসিশন রিকল যে কার্ভগুলো থাকে এগুলো আর কি আমরা এখানে ফাইন্ড আউট করব, শো করবো, অ্যান্ড ইন ডিটেলস আমরা শো করবো এটার টেন কীরকম, কী কী ইস্যু আছে এখানে, কোনটা কী ভ্যালু পাচ্ছি, ইন ডিটেলস আমরা এখানে শো করবো আর কি। লাইক যদি বলি, আচ্ছা আমরা যে এই টেবিলটা রাখছি এখানে, টেবিলটা আমাদের এখানে কি মেনশন করতেছে আসলে, আমাদের মডেলটা কি আসলে, অ্যান্ড এক্সিস্টিং যেই মডেলগুলো আছে আসলে ওগুলোতে আমরা আমাদের ডেটা সেটের উপর কীরকম পারফরমেন্স পাচ্ছি আর কি, ওইটা ওয়াইজ সম্পূর্ণটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে পেপার ওয়ার্কগুলো আছে, মডেল আছে সেগুলো অ্যাকুরেসি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রপোজড ওয়ার্কের আমাদের মডেলের অ্যাকুরেসি, এটা আমাদের রাখতে হবে, মেশর করতে হচ্ছে যে লাইক আমাদের মডেলটা আসলেই ভালো পারফরমেন্স করতেছে। আরেকটা যদি বলি এখানে আরেকটা আমাদের রাখছি এখানে, ওটা হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যাট্রিক্স। এখানে আমাদের আরেকটা লাইক কম্পারেটিভ পারফরমেন্স যেটা আছে, লাইক এমসিসি কার্ভ, সিম চেকার্ড, কোহেন্স, ক্যাপ্পা যেই ভ্যালুগুলো আছে আমাদের এগুলো আমরা মেনশন করছি। সেমভাবেই আগে মডেলগুলোর সাথে হচ্ছে আমাদের প্রপোজ মডেলগুলো কীরকম পারফরমেন্স পাচ্ছি আমরা এটাও আমরা ইনশোর করতে পারতেছি, এখানে রাখতে হবে আমাদের, যেন এবার বুঝে লাইক অন্য মডেলগুলো বা পেপারগুলো থেকে আমাদের মডেলটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। ওকে, অ্যান্ড এই যে আমাদের যে ট্রেনিং কার্ভ, লস, অ্যাকুরেসি কার্ভ, ভ্যালুয়েশন রেফারেন্স, এটা দ্বারা আসলে কি বুঝবে রিভিউয়ার, ও ফার্স্টে বুঝবে যে লাইক দ্য ট্রেনিং অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাকুরেসির মধ্যে যে কার্ভটা ডিফারেন্সটা কম, যদি অনেক ডিফারেন্স থাকতো তাহলে বলতে পারতো যে আন্ডার ফিটিং বলতে পারতো। এটা আমাদের মেকশিওর করতে হবে যেন আমাদের মডেলটা আন্ডার ফিটিং না হয়, এখানে যেন ট্রেনিং অ্যাকুরেসি অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাকুরেসির মধ্যে ডিফারেন্স যেন কম থাকে, এটা আমাদের মেকশিওর করতে হবে। হতে পারে আমাদের অ্যাকুরেসি কম, বাট আমাদের মেকশিওর করতে হবে যে আমাদের মডেলটা যেন আন্ডার ফিটিং না হয়,
এই যে গ্যাপ যেন না থাকে, রিসার্চ ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন অ্যাকুরেসির মাঝে যেন গ্যাপটা কম থাকে। ওকে, অ্যান্ড এটা আমাদের ভিজুয়ালাইজ করে আমাদের মেনশন করতে হবে আমার পেপার কার্ভ কীভাবে যাচ্ছে, ট্রেনটা কীরকম, এটা কত পার্সেন্ট অ্যাকুরেসি রিচ করতেছে, এটা লস কার্ভটা কীরকম আছে আসলে, এগুলো ইন ডিটেলস আমাদের এখানে মেনশন করতে হবে আর কি, নাম্বার ধরে ধরে। দেন দুইটা হচ্ছে আমাদের এরর অ্যানালাইসিস। তো এখানে আমাদের যেটা কনফিউশন ম্যাট্রিক্স রাখছে আমাদের এখানে, লাইক কনফিউশন ম্যাট্রিক্সটা তো মানেই হচ্ছে এটা যে এই যে ডায়াগনিগুলোতে তো আমাদের ভালো পারফরমেন্স পাচ্ছি আমরা, বাট এই যে যে ভুলগুলো করতেছে আসলে এটা কেন করতেছে আসলে এটা আমাদের বলতে হবে, লাইক এখানে এই এতগুলা ভুল হচ্ছে, এতগুলা ভালো হচ্ছে। এখানে আমাদের ক্লাস পয়েন্ট আমরা ইউজ করতে পারি, যে এখানে মেনশন করতে পারবো যে আমাদের অনেকগুলো থেকে আমরা জাস্ট স্মল কিছু নাম্বার আমাদের অ্যাকুরেসি ভুল হচ্ছে আর কি, বাট ওভারঅল ভালো অ্যাকুরেসি পাচ্ছি আমরা, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আমাদের রিসার্চ ওয়ার্কের সাথে আমাদের অলওয়েজ অনেস্ট থাকতে হবে। আমি যদি কখনো আমাদের নিজের পেপারে নিজে যদি বলি আমাদের এই সমস্যাটা আছে আসলে, দেন রিভারটা কনফিডেন্সটা বুস্ট হয়, লাইক না আসলে ও আসলে জেনুইন একটা ভালো ওয়ার্ক করছে আসলে। অ্যান্ড যদি আমি মেনশন করি আমাদের রিসার্চের বা আমাদের এখানে এই ইস্যুগুলো হচ্ছে, এটা নিয়ে অ্যানালাইসিস করি ইরোর কী হচ্ছে আমাদের, এটা আসলে বুঝবে যে না আসলে এখানে ট্রু পেপার ওয়ার্ক হয়েছে আসলে। কারণ ইরোর তো থাকে আসলে, এটা মেনশন করে যে আমি ডিসকাস করতে পারতেছি করছি এখানে, এটা আসলে বোঝা যায় যে লাইক আমি একজন আসলেই ভালো রিসার্চার, নিজের পেপারের কী ইরোর আছে এটা অ্যানালাইজ করতেছি আমি, এটা কীভাবে সলভ করা যায় এটাও বলতে পারি, মেনশন করতে পারি আমি এখানে। ওকে, দেন আরও কি আছে আমাদের আরওসি কার্ভটা অ্যানালাইজ করতে পারি, আরওসি কার্ভ কী রিপ্রেজেন্ট করে, এটা পার ক্লাসের জন্য কীরকম পার্সেন্ট পাচ্ছি আমরা এখানে, এটা দ্বারা কী বুঝতে পারতেছি আমরা, এটা ইন ডিটেলস আমাদের মেনশন করতে হবে। এই ফিগারগুলো মেনশন করে সাইড করে আমাদের ডিটেলসগুলো যতটা পারি আমাদের যেন ওকে আমি বুঝাতে পারি যে না পেপার ভাই গ্রাফটা দ্বারা আমার এই জিনিসটা বুঝতে পারতেছে আসলে, আমার কোর পেপারে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে আসলে, এটা আমাকে ওকে বোঝাতে হবে আর কি। তো আমার একটা হচ্ছে প্রিসিশন রিকল কার্ভ, কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, এখানে একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, এই যে যে আরওসি কার্ভ, প্রিসিশন রিকল কার্ভ, এই কার্ভগুলোর ক্ষেত্রে আমরা আদার যে এক্সিস্টিং মডেলগুলো আছে ওদের পারফরমেন্সগুলো আমরা এখানে শো করতে পারি, আসলে ওই মডেলগুলো কীরকম পারফরমেন্স করতে দিচ্ছে রাদা আমাদের মডেলের সাথে কম্পেয়ার যদি করি আমরা আসলে। ওকে, আমরা এখানে এটা মেনশন করতে পারি, মেনশন করছি আমরা এখানে। ওকে, আরেকটা জিনিস যেটা মেনশন করি কম্পারেটিভ বেসড অ্যানালাইসিস। তো সেখানে কি আছে আমাদের আমাদের অ্যাকুরেসি, প্রিসিশন রিকল, রেফারেন্স স্কোর, এটা নর্মালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ টেবিলও আছে আমাদের এটা। তো এখানে যে এক্সিস্টিং যে মডেলগুলো আছে কে কত পার্সেন্ট মানে প্রিসিশন কার কত, রিকল ভ্যালু কত, অ্যাকুরেসি কত, এই সবগুলো আমরা এখানে শো গ্রাফিক্যালভাবে শো করতেছি। দেন হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের প্রপোজড মডেল যেটা, এটার কত পার্সেন্ট আমরা পাচ্ছি, কেমন পারফরমেন্স পাচ্ছি, এটা বুঝতে পারতেছি যে আমাদের আদার্সগুলো থেকে আমাদের এই গ্রাফটা মানে আমাদের প্রপোজড ওয়ার্কটার ভালো পারফরমেন্স পাচ্ছি আমরা। সেমভাবে ওই আদার যেটা আছে ওটা যেহেতু সেম ভালো পারফরমেন্স পাচ্ছি আমরা, এটা মেনশন করতে পারি। তাহলে পেপার ওয়ার্ক মানে হচ্ছে যে এক্সিস্টিং ওয়ার্কগুলো হচ্ছে থেকে আমাদের পেপারটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা গ্রাফিক্যাল হোক নিউমেরিক হোক দুইটাভাবেই হোক, দুইভাবে আমাদের এটা শো করতে হবে, রিভারকে বোঝাতে হবে যে লাইক দেখো এখানে এই পেপার এখান থেকে আমাদের মডেলের এটা অনেক বেটার বা ভালো, এই জন্য ভালো, অনেক সময় লাইট ওয়েট হয়, সব কিছু মেনশন করতে হবে আমাদের, আমাদের কোন মডেলের নবিলিটি কোথায় আসলে ওইটা ধরে ধরে আমাদের সব কিছু মেনশন করতে হবে আমাদের। ওকে ওকে, আমরা যদি এই যে আমাদের বললাম অ্যাভলিউশন স্টাডি যে রেজাল্ট পারফরমেন্সটা আমাদের মেশিন করতে পারি, যে লাইক আমাদের রোবটটা দিয়ে শুধু যখন আমাদের মডেলটা রান করছি আমাদের অ্যাকুরেসি পাচ্ছি 98%, যখন আমরা ডিস্টিল রোবটটা দিয়ে ইউজ করি তখন আমরা পাচ্ছি 91%, যখন আমরা প্রবাবিলিটি অ্যাভারেজিং যদি ইউজ করি আমরা মডিউল তখন আমরা পাচ্ছি 87%, দেন যদি আমরা প্রো স্ট্যাক এমএস এটা লজিক স্ট্যাকিং যেটা ওটা যদি ইউজ করি তখন আমরা কী পাচ্ছি 91% অ্যাকুরেসি পাচ্ছি, দেন প্রো স্ট্যাক এমএস ফুল মডেল যখন ইউজ করতেছি আমরা পাচ্ছি কত 93% অ্যাকুরেসি পাচ্ছি আমরা। তার মানে কি আমাদের ফার্স্ট
অ্যালাউন্স ছিল 98%, সেখান থেকে আমরা অলমোস্ট 93% মতো আমরা অ্যাচিভ করতে পারছি আমাদের অ্যাকুরেসি। তার মানে কি আমাদের বেস মডেল থেকে আমাদের অলমোস্ট 10% আমার অ্যাকুরেসি ডিস হয়েছে আমাদের। এই জিনিসটা আমাদের মেনশন করতে হবে বা উল্লেখ করতেই হবে আমাদের অ্যাপ্লিকেশন স্টাডি। কি অন পেপারের জন্য এটা মাস্ট। দেন এই যে একটু ডিসকাশন করবো অ্যাপ্লিকেশন স্টাডি রেজাল্টগুলো নিয়ে, কি হয়েছে, কি বোঝাচ্ছে আসলে। ওকে, দেন আমাদের মোস্ট ইম্প্যাক্ট একটা পার্ট আসতেছে, এটা হচ্ছে এক্সপ্লেনেবিলিটি। লাইক আমরা যদি ইমেজ বেসড ওয়ার্ক করি, এক্সপ্লেনেবল এআই ইউজ করি অনেকে, গেট ক্যাম, আদার্স অনেকগুলো আছে আর কি। টেক্সট বেসের জন্য আমরা কি করছি, শ্যাপ অ্যান্ড লাইম ইউজ করছি। আসলে এই দুটার ডিফারেন্সটাও দিচ্ছি, দুইটা ইউজ করে দুইটা ডিফারেন্সটাও শো করতেছি আমরা এখানে, শ্যাপ অ্যান্ড লাইম। তো ওকে, এখানে আমরা একটা কম্পারিজন দিচ্ছি যে কোন মেথডের জন্য কিরকম পারফরমেন্স পাচ্ছে, আমাদের সমস্যা আছে আসলে দুইটার। অ্যান্ড একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লাইক শ্যাপ আসলে কোনটার কিরকম ইম্পর্টেন্স দিচ্ছে, কোন ফিচারটার ও কিরকম প্রায়োরিটি দিচ্ছে আসলে। এক্সপ্লেন বলতে কি বোঝায়, আমি লাইক আমার মডেলটা আসলে কোন সেকশন, কোন ফিচার বা কোথায় বেশি ফোকাস দিচ্ছে আসলে, কোনটার উপর বেশি ফোকাস দিয়ে আসলে আমার অ্যাকুরেসি দিচ্ছে আসলে, এটা আমার রিপ্রেজেন্ট করে আসলে। তো যখন আমি আমাদের তো অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে ওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের ওইটা মেশর করতে হচ্ছে আমাদের। সেমভাবে আমাদের ওইটা তো শ্যাপের জন্য, আর এটা ডিপ্রেশন ক্লাসের জন্য। ডিপ্রেশন ক্লাসের জন্য আমাদের ডিপ্রেশনকে ভালোটা প্রায়োরিটি দিচ্ছে, সাথে অ্যাংজাইটি এটাও রাখতেছে। সেমভাবে অ্যাংজাইটির জন্য অ্যাংজাইটি প্রায়োরিটি দিচ্ছে, সাথে হচ্ছে অ্যানক্সিয়াস ওইটাও ও ফোকাস দিচ্ছে ভালোভাবে আর কি। দুইটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিচ্ছে আমরা এখানে, শ্যাপ অ্যান্ড লাইম কোনটা কিরকম পারফরমেন্স করতেছে আসলে। দুইটা আমাদের পেপার ওয়ার্কের হচ্ছে মূল টার্গেট হচ্ছে যতগুলো মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায় ভিজুয়ালভাবে, কম্পারিজন হোক যেভাবে হোক, এটা আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, শো করতে হবে, যে এখন রিভার বুঝতে পারে যে আসলে আমি অলমোস্ট সবগুলো জিনিসই আমি কভার করছি আর কি আসলে। এখানে যে সেমভাবে শ্যাপের ক্ষেত্রে ফিচার ইম্পর্টেন্সের ক্ষেত্রে কম্পারিজন দেওয়া, কোন ক্লাসের কীভাবে কোনটা শ্যাপ, অ্যান্ড লাইক অ্যাংজাইটি ডিপ্রেশন জন্য কে কীভাবে ইম্পর্টেন্স দিচ্ছে আসলে, প্রায়োরিটি দিচ্ছে। আরেকটা আছে আমাদের এখানে গোম ইমোশন একটা, সেমভাবে আদার্স এই ডোমেন থাকে, সেক্ষেত্রেও আমাদের পেপার ওয়ার্কের লাইক একটা ইমোশন হিট ম্যাপ রাখা আর কি, হিট ম্যাপ জেনারেট করা আর কি আমাদের এই ক্লাসের জন্য। আমরা যেমন এখানে রাখতে পারছি যে লাইক কমিশন বেস ক্লাস ওয়াইজ ইমোশন হিট ম্যাপ ফর প্রজেক্ট ভেরিয়েশন। তো এখানে আসলে কি রিপ্রেজেন্ট করতেছে আসলে, আমাদের ইমোশন স্কোরটা আর কি, আমাদের ইমোশন স্কোরগুলো কত, যতটা গেইন হচ্ছে ততটা বেটার। তো সেটা আমাদের রিপ্রেজেন্ট করার যে লাইক আমাদের এই দুইটা ক্লাস সেপারেশনের ক্ষেত্রে আমাদের গো মিশনের ক্ষেত্রে ক্লাস ওয়াইজ এই হিট ম্যাপ অ্যান্ড এটার ইমোশন স্কোর এত পাচ্ছি আমরা, ক্লাসের জন্য কী হবে, এই যে ব্যাপারটা আসলে জিনিসটা কে কীভাবে রিলেটেড আছে আর কি, সম্পূর্ণভাবে ডিসকাস করা, বোঝানো আর কি, পেপারে উল্লেখ করা আর কি। দেন যদি আসি আমাদের লাস্ট কম্পারিজন সামারি, এখানে আমরা উল্লেখ করবো যে এক্সিস্টিং যে পেপার ওয়ার্কগুলো আছে, ওদের পেপার ওয়ার্কগুলা কী ডেটা সেট ইউজ করছে ওরা, অ্যান্ড ওদের মডেলটা কী ছিল, অ্যান্ড ওদের অ্যাকুরেসিটা কত পার্সেন্ট ওরা অ্যাচিভ করতে পারছে। দুটো পসিবল, লাইক অনেকে হয়তো বা শুধু অ্যাকুরেসি থাকে, অনেকে হয়তো বা অনেক প্রিসিশন রিকল ভ্যালু থাকে, এটা মেনশন করতে হবে আমাদের। দেন সেমভাবে যতগুলো আছে এক্সিস্টিং সবগুলো শো করা হয়েছে আর কি, সাথে হচ্ছে দেন আমাদের এই প্রপোজড ওয়ার্কটার ডেটা সেটটা কি অ্যান্ড এটা কেমন পারফরমেন্স পাচ্ছি আমরা, ওইটাও মেনশন করা আর কি আমাদের। আর এটা বললাম, কনক্লুশনটা হচ্ছে আমাদের সরি, ওকে, কনক্লুশনে হচ্ছে আমরা ট্রাই করবো যে আমরা কিছু জিনিস রাখা, লাইক আমাদের
একটা রাখতে পারি কি সামারি অফ কন্ট্রিবিউশন প্লাস রেজাল্ট, যে আমাদের একটা সামারি পাচ্ছি প্লাস রেজাল্ট নিয়ে একটা লাইক এটা এই যে পার্টটা আছে আমরা এখানে, এটা হচ্ছে আমার একটা মডেলের ওয়ার্কের একটা সামারি প্লাস একটা রেজাল্ট আছে আমাদের পেপার ওয়ার্কের যে রেজাল্টটা পেলাম আমরা ওইটা মেনশন করছি। সাথে কি রাখবো আমরা, সাথে হচ্ছে একটা লিমিটেশন রাখবো, আমাদের কি লিমিটেশন আছে। আমি আগেও বলছি যে লাইক আমাদের অনেস্ট থাকতে হবে, অনেস্টটা হচ্ছে থাকলে আমি যে মেনশন করি যে লাইক আমার পেপারের লিমিটেশনগুলো আছে, এটা আমার ফিউচার ওয়ার্কে কাজ করব, দেন এটা আসলে বুঝবে যে লাইক আমার লিমিটেশনগুলো আমি মেনশন করছি। লাইক যখন আমরা লিমিটেশন রাখবো না তার মানে কি, যখন রিভার খুঁজে পাবে কোনো লিমিটেশন তখন কোশ্চেন করবে আমাকে এটা কেন আমরা এখানে অ্যাড করি নাই, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। সেক্ষেত্রে আমরা আগে থেকেই কোশ্চেন করার আগে যেন আমরা রাখতে পারি লিমিটেশনটা, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড যদি বলি লিমিটেশনে আমরা যেমন একটা কথা রাখছি যে লাইক থার্ড পোস্ট, এটা না সরি, ওকে যে আমরা কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট রাখছি এখানে লিমিটেশন কি কি আছে আমাদের এখানে। তো একটা হচ্ছে লাইক এক্সপ্লিসিটি রিলাইজ solely on sharp attribution, alternative method such as lime were not evaluated। সেক্ষেত্রে যে আমাদের মেথডগুলোর ক্ষেত্রে একটু লিমিটেশন আছে, এটা আমরা বলতে পারছি এখানে যেন রিভার কোশ্চেন না করে, কমেন্ট আউট না করে, না বলে যে লাইক এখানে এই ইস্যুটা আছে, এখানে এই উইকনেস আছে, এখানে এই জিনিসটা যেন কোশ্চেন করার আগে যেন আমি লিমিটেশন আমি বলতে পারি আমার এখানে আছে লিমিটেশন, এটা আমরা ফিউচার ওয়ার্ক নিয়ে কাজ করব, এটা আমাদের বলতে হবে। একটা জিনিস যদি থাকে আমাদের অনেক ক্ষেত্রে মেডিকেল বেসড ওয়ার্ক ক্ষেত্রে আমাদের একটা ইথিক্যাল কনসিডারেশন থাকে আর কি, তো এটা যেন আমরা মেনশন করতে পারি, কনক্লুশন রাখতে পারি আমরা। অ্যান্ড সাথে হচ্ছে আমাদের ওয়ার্কটা বা মডেলটা যেন আমাদের রিপ্রোডিউসেবল হয় সেটা আমাদের ইনশোর করবো আর কি। অ্যান্ড অন থিং ইজ যে আমাদের ফিউচার ওয়ার্ক বা ফিউচার ডিরেকশন এটা আমাদের রাখা উচিত, রাখতেই হবে, যেন আমরা বলতে পারি যে লাইক আমাদের লিমিটেশন যেগুলো আছে মেনশন করছি আমরা, ওইটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সটে এইটা নিয়ে আমরা কাজ করবো, আসলে কাজ করা আমাদের অপশনটা আছে। আর এখানে কিছু আমরা পয়েন্ট আউট করতে পারি নাম্বারিং দিয়ে, লাইক কী কী আমার ফিউচার ওয়ার্ক প্ল্যান করছি, এখানে কী কী করা যেতে পারে, সবগুলো যে আইডিয়াটা আমাদের এগুলো আমরা এখানে রাখতে পারি আমাদের লিমিটেশনগুলো আর কি। ওকে, দেন যদি রেফারেন্স পার্টটা আসি, আমরা রেফারেন্সে কী করতে পারি আমরা, লাইক যেটা বললাম শুরুতেই বলছিলাম লাইক আমরা ইন রিসেন্ট ইয়ারগুলো আমরা রেফারেন্সগুলো রাখবো, সাইটেশন করবো, লাইক লাস্ট 3 years এর নিচে না যাওয়া বেটার আর কি, এটা আমাদের রাখতে হবে আর কি। অ্যান্ড যদি একটা কিওয়ার্ড বেসড কোনো ওয়ার্ক হয় আমাদের ট্রাই করব রিসার্চ রিভিউতে ভালো বেশ কিছু পেপার সাইট করা, যেন অলমোস্ট 30 to 35 যেন মিনিমাম হয়ে যায় এখানে। দেন আমাদের ইন্টারেকশন কিছু রাখবো, প্লাস রিসার্চ পার্টটা কিছু আমরা মেনশন করবো। ওভারঅল 40 to 50 রেফারেন্স আমাদের রাখা উচিত আসলে। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেফারেন্সগুলো হচ্ছে মেকশিওর করবো আমাদের যদি ডিওয়াই থাকে ওটা রাখা ট্রাই করবো। অ্যান্ড এখানে একটা ভুল হয় যে লাইক অনেক জার্নালে অনেকগুলো টেমপ্লেট থাকে, লাইক আইটিগুলির জন্য রেফারেন্সের আলাদা টেমপ্লেট আছে, রেফারেন্স স্টাইল আছে, অন্য জার্নালের জন্য আলাদা ডিফারেন্ট রেফারেন্স স্টাইল, ওগুলো আমরা মেকশিওর করবো যেন আমাদের এররগুলো যেন না হয়। আর ফার্স্ট অফ অল অ্যান্ড সরি লাস্ট কিওয়ান পেপারের জন্য আমাদের যেটা ফার্স্টেই বলছি আমাদের মেকশিওর করতে হবে যে একটা টপ নচ ওয়ার্ক হচ্ছে এখানে, আমাদের নোবেল ওয়ার্কটা এখানে মেনশন করতে হবে, হাইলাইট করতে হবে আমাদের নোবেল কি ওয়ার্ক আছে এখানে, যেন রিভিউয়ার বুঝে আসলে না একটা নোবেল ওয়ার্ক এখানে এই জিনিসটা সলভ করতেছে। হ্যাঁ, আমাদের যেটা বললাম আমাদের অনেস্ট থাকতে হবে যে লাইক আমাদের পেপারের লিমিটেশনগুলোও মেনশন করতে হবে, প্লাস এটা আমরা ফিউচারের জন্য ফিউচার ওয়ার্ক হিসেবে আমরা মেনশন করতে পারবো আর কি ব্যাপারটা, এই আর কি। ওকে, এগুলাই আর কি। তো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যালো ভাই, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ শিওর। এটা হচ্ছে প্রথমত ভাই, আপনি যেগুলো দেখিয়েছেন আর কি, এগুলো কি সার্ভে পেপারের ক্ষেত্রেও সেম? মানে সার্ভে পেপার লাইক রিভিউ বেসড পেপারগুলো সিস্টেমেটিক রিভিউ। ইয়েস,
ইয়েস। না, ওগুলার টার্মস কন্ডিশন গুলো ডিফারেন্ট থাকে। লাইক এটা তো আমাদের নোবেল অ্যাপ্রোচ একটা ওয়ার্ক, অ্যান্ড ওগুলো আচ্ছা। তো অলরেডি এক্সিস্টিং পেপারগুলো নিয়ে আমরা রিভিউ করতে চাই। হ্যাঁ, ওখানে কিছুদিন সিমিলার থাকে, লাইক লিটারেচার রিভিউটা যেটা বললাম, এটা সিমিলার পাবো আমরা। লাইক এখানে ডেটা সেটগুলো নিয়ে মেনশন করা হয়, প্লাস ওদের রিসার্চ গ্যাপগুলো কি আছে। রিভিউ বেসড ওয়ার্কগুলোতে হচ্ছে মূলত আমরা বলা যে লাইক এটা নিয়ে আরো কাজ করা যেতে পারে, কাজ করা উচিত। এই পেপারের এই পেপারের এই লিমিটেশন আছে, এই গ্যাপগুলো আছে, ওরা এই মডেল ইউজ করছে, এটা আর কি। হ্যাঁ, তখন কি ওই পেপার গুলোর মধ্যে একটা কম্পারিজন দেখাইতে হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো কি গ্রাফিক্যালি বেশি দেখাইলে ভালো নাকি? হ্যাঁ, গ্রাফিক্যাল দেখাতে হবে, প্লাস টেবিল বেসড ওয়ার্কগুলো দেখাতে হবে, মেনশন করতে হবে, লিমিটেশনগুলো মেনশন করতে হবে, অ্যান্ড ডেটা সেট লিমিটেশনগুলো গ্রাফিক্যাল তো থাকে। আর অনেক সময় দেখা যায় যে আইটিপি বেসড কোনো ওয়ার্ক যদি আমরা করি, পেপার ওয়ার্ক, তো আমরা পারিসমা টেবিল অ্যাড করি, মেনশন করি। অ্যান্ড এখানেও একটা ডায়াগ্রাম থাকে মেথড বেসড ওয়ার্কের, লাইক কোন মডেলগুলো আসলে কিভাবে কাজ করছেন, ওদের আউটপুটটা কি, কিভাবে কাজ করতেছে, ওইটার একটা ওয়ার্ক ফলো। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, এমনি আলামিন কোশ্চেন করতে পারেন। ভাইয়া, এম আই অডিবল? হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, এই যে গো ইমোশন বেসড হিট ম্যাপ দেখলাম, জি, এটা জি। কি আপনার এই যে পিসিসির একটা সাবস্টিটিউট, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট যেভাবে করে আর কি, এটা কি একই রকমই কাজ নাকি ভিন্ন কোনো কিছু? কাইন্ড অফ হতে পারে, বাট এটা হচ্ছে মূলত আমাদের একটা সেকশন ছিল ইমোশন বেসড একটা ওয়ার্ক। মেনশন করছিলাম যে আমাদের এখানে একটু ইরর আছে আর কি, আমার মিউটেশন আছে আমাদের। তো আমাদের ক্লাস ওয়াইজ এর ক্ষেত্রে আমরা হিট ম্যাপ রাখতে পারছি এখানে, লাইক আমাদের ইমোশনটার কত পার্সেন্ট এখানে মানে এখানে ভ্যালু রাখতেছে আসলে আর কি। হিট ম্যাপের মাধ্যমে আমাদের প্রতিটা সেন্টেন্স ওয়াইজ থাকে না, আমাদের কথাতে তো অনেক সময় আমরা ইমোশনটা বোঝা যায় আসলে সে কোন ইমোশনে আছে আর কি। তো ইমোশনটা যে আসলে কতটা ইম্প্যাক্ট রাখতেছে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এটা একটা হিট ম্যাপ আর কি। জি জি, এটা আউটপুটের সাথে ইমোশনের যে রিলেশনটা, এটা রিভিল করতেছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ইমোশন গুলা নিজেদের ভিতরে রিলেশন কি কোন রকম ভ্যালু দিয়ে এক্সপ্রেস করে এখানে, নাকি শুধু আউটপুটের না, সাথেই শুধু আউটপুটের সাথে রিলেশন? আর কি। আমাদের ক্লাসগুলোর ক্ষেত্রে অনেকগুলো মানে ডোমেন ছিল সাথে, ইমোশন ওয়ার্ডগুলো আর কি। তো ওই ইমোশন ওয়ার্ডগুলোর সাথে হচ্ছে এটা কম্পারিজন আউটপুটের সাথে আর কি। আউটপুটের সাথে ইমোশন বেসড যেই কথাগুলা, এটা কিভাবে রিলেটিভ আছে আর কি আউটপুটের সাথে, ওইটাই জাস্ট। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এনি মোর কোশ্চেন? আচ্ছা ভাইয়া, নর্মালি পেপার লেখার ক্ষেত্রে কি এটা কি প্রথমে আগে জার্নাল ফিক্স করে সেই অনুসারেই লেখা উচিত, নাকি হচ্ছে পেপার লিখে মানে না, না। প্রসেসটা? ওকে, ওকে, বুঝতে পারছি। তো আমি যেটা প্রেফার করি, লাইক আমি ফার্স্টে হচ্ছে একটা টপিক সিলেক্ট করা ট্রাই করি, লাইক আমি কোন ডোমেইনে কাজ করব। ওকে, সেটা যখন আমার সিলেক্ট হয়ে যায়, দেন ট্রাই করি যে লাইক এই টপিকটার জন্য কোন জার্নাল সুইটেবল, বা কোন জার্নাল বেশি প্রেফার করে, বা যেখানে আমি ট্রাই করি যে এক্সটেন্স চান্সটা বেশি থাকবে আমার টপিক বা আমি যেভাবে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে যদি ধরি যে লাইক আমি মনে করলাম যে আইটিপি এক্সেস বেটার, বা এসবিআর এর হেলথ কেয়ার অ্যানালিটিক জার্নালটা বেটার, তো সেক্ষেত্রে হচ্ছে আমি কয়টা জার্নাল থেকে একটা সিলেক্ট করা ট্রাই করি যে লাইক এটার জন্য কাজ করব। হতে পারে অনেক সময় যে সাবমিশনের পর ওইটা হয় না আসলে, ওই জার্নালটা রিজেকশন আসতে পারে, দেন আমাদের অন্য কোনোটা সেকেন্ড জার্নালের জন্য ট্রাই করতে হয়, টেমপ্লেট চেঞ্জ করতে হয় জাস্ট। বাট আমি প্রেফার করি যে লাইক ফার্স্টে হচ্ছে জার্নাল সিলেক্ট করেই ওইটার ধরে কাজ করা। প্লাস আরেকটা জিনিস আমি যদি বলি, আমি যে জার্নাল নিয়ে কাজ করব, লাইক যদি বলি আইটিপি এক্সেস নিয়ে কাজ করব এই টপিকটা নিয়ে, ওই টপিক বেসড আইটিপি এক্সেসের কিছু পেপার দেখি যেগুলো অলরেডি একসেপ্ট হয়ে গেছে আর কি, পাবলিশড হয়ে গেছে আর কি। ওই পেপারগুলো হচ্ছে ধরে আমি আমার পেপারটা সাজাই, স্ট্রাকচার করি যে কোন সেকশন কীভাবে কী ডিটেলসে শো করতে হবে, রাখতে হবে, এটা আর কি। আর যদি আমি যেটা মনে করি, যদি আমি ফার্স্টে যদি নিজের মতো করে করতে থাকি, তখন মেবি একটা ইস্যু হয়ে যায়, লাইক আমি হয়তো বা মিক্স করে ফেলতেছি, স্পিনজারে কিছু একটা ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে, আবার দেখা যায় এলসবিআর কিছু থাকে ডিফারেন্ট কিছু।
তো আমি যদি 2টা 3টা মিস করে ফেলতে একটা ইস্যু হয়ে যায়। সো বেটার হয় মেবি আমি একটা জার্নাল সিলেক্ট করে যে এই জার্নালের জন্য করব আমি, দেন ওইটার রেফার ধরে কীভাবে কী করা যেতে পারে এবং যেই পাবলিশ যে পেপারটা আছে আসলে, যেহেতু অলরেডি ওটা পাবলিশ, তার মানে ওইটা একটা আমি ফলো করতে পারি, ওইভাবে আমি কাজ করতে পারি। এটা মেবি বেশি কমফোর্টেবল আর কি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনি আর্কাইভের পেপার গুলা কি সাইট করেন? না, এটা করি, বাট যতটা কম করা যায় আর কি। অ্যান্ড আর্কাইভ থেকে পেপার যদি সাইড করি, ট্রাই করবো যে লাইক আমি এখন 2026-এ আছি আমরা, তা কি 2025 মতো রাখতে পারবো আমরা আর্কাইভের পেপার। এর নিচে যাওয়া ঠিক না আসলে, কারণ অলরেডি এটা আর্কাইভে আছে, এখন মতো এটা আসে না, তার মানে ইস্যু আছে অথবা পেপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ওকে। কাউছার আহমেদ বাপ্পি বলতে পারেন। ও, ও, ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে হলো, আজকের সেশনটা মেবি ছিল হচ্ছে হাউ টু চুজ রিসার্চ টপিক ফর পিএইচডি প্রপোজাল। আহ বাট আপনি তো পেপার কিভাবে লিখবো এটা নিয়ে হচ্ছে বললেন, হ্যাঁ, বাট আমার অ্যাকচুয়ালি কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স নাই ওইভাবে বলতে গেলে। সো ওকে, আমি অ্যাকচুয়ালি কোন ডোমেইনে কাজ শুরু করব এটা নিয়ে হচ্ছে একটু আচ্ছা আচ্ছা, কনফিউজড। ওকে। এইটা নিয়ে হচ্ছে আমাকে কিছু গাইডলাইন শেয়ার করতে পারলে আমার জন্য বেটার হ্যাঁ, হবে। শিওর। ওকে, আপনার ডোমেইনটা কি ফিক্সড হয়েছে? লাইক আপনি এই টাইপের ওয়ার্কগুলা আমি প্রেফার করেন? আমি অ্যাকচুয়ালি হচ্ছে আন্ডারগ্রেড থিসিস এর সময় হচ্ছে এসটিটি নিয়ে কাজ করছিলাম। লো রিসোর্স বাংলা, বিভিন্ন ডায়ালেক্টের ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য স্পিচ টু টেক্সটের। হুম, তো সো ওগুলোর ডাটা সেট কালেক্ট করছিলাম, প্লাস কিছু সোটা মডেল গুলোর হচ্ছে হুম, হুম, ইভ্যালুয়েশন করছিলাম আর কি ওই ডাটা সেটের উপর। তো ওটা পাবলিশ হয় নাই, পাবলিশ করি নাই অ্যাকচুয়ালি। আর এরপরে ওইভাবে রিসার্চের সাথে হচ্ছে ইনভলভ ছিলাম না, এখন হচ্ছে ইনভলভ হতে চাচ্ছি আর কি। তো ওইভাবে কোনো প্রেফারেন্স নাই। আহ আমি এখনো খুঁজতেছি আর কি কোন ডোমেইনে আমি আসলে বেশি এনজয় করি বা কোন ডোমেইনটা হচ্ছে আমার জন্য ভালো হবে। বাট আমি যেটাই পড়ি সেটাই আমার কাছে ভালো লাগে, এরকম একটা অবস্থা। তাই চাচ্ছিলাম আর কি কোনো স্পেসিফিক গাইডলাইন যদি থাকতো। ওকে। সেক্ষেত্রে যে বলবো, নিজের প্রিফার ডোমেনটা কোনটা আসলে, নিজে কোনটায় কাজ করতে কমফোর্টেবল আসলে। এখন আমাদের হতে দেখতে পারি যে মেডিকেল বেসড ওয়ার্কগুলো অনেক ভালো কাজ করতেছে, বা ট্রেন্ডিং টপিক, ওইটা দেখার থেকে মেবি বেটার হচ্ছে লাইক আমি কোন টপিকটায় বা কোন ডোমেনে কাজ করতে পারবো, অ্যান্ড কোনটা আমি কমফোর্টেবল আসলে। যেটা বলে যে লাইক যেহেতু চাচ্ছেন যে এখন ইনভলভ হবেন, কাইন্ড অফ কোনটায় আপনার প্যাশন আছে, অনেক কাজ করতে পারবেন আপনি লং টাইমের জন্য, এটা আমি প্রেফার করা বেটার। আর সেক্ষেত্রে যদি বলি লাইক আপনি যদি এনএলপি বেসড ওয়ার্ক করেন, যেহেতু আপনি বললেন যে বাংলা লো রিসোর্স, যে টেক্সট বেসড ওয়ার্কগুলো বললেন না আপনি প্রেফার করেন বা করতেছেন। স্পিচ টু টেক্সট আর আচ্ছা, কি। স্পিচ টু টেক্সট। ওকে, এটা ক্ষেত্রে আমার একটু আইডিয়া কম, আর আমি যদি ইন জেনারেল বলি, সেক্ষেত্রে আমি টপিক যদি সিলেক্ট করার ক্ষেত্রে যদি বলি বা ডোমেন, আমি প্রেফার করি যে লাইক যেটা প্রেফার করি আমি, আমি যদি সার্চ দিই লাইক স্পিচ টু টেক্সট যেই ওয়ার্ক পেপারগুলো আছে, সেক্ষেত্রে আমি প্ল্যান করব, যদি কি ওয়ান পেপার যদি করি, আমি দেখি যে আসলে এক্সিস্টিং কি কি পেপার আছে আসলে এই টপিকের উপর। ঠিক আছে, তো টপিকগুলো খোঁজার পর দেখি যে না আসলে এই ওদের অ্যাবস্ট্রাক্ট বা পেপার পড়ার পর যদি বুঝি যে না আমার ডোমেনের সাথে যায় বা আমি কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমি ওইখান থেকে একটু নোবেল কোনো ওয়ার্ক খোঁজার ট্রাই করি, কিছু পেপার ট্রাই করি রিসেন্ট, যে কিছু ওদের রিসার্চ গ্যাপগুলো কি আসলে। এখন অবশ্য কিছু নোবেল ওয়ার্ক ভাবি হয়তো বা 12টা হয়তো বা কাজ করতে পারে, নাও করতে পারে, বাট সবসময় আমাদের নোবেল ওয়ার্কগুলো কাজ করতে হবে আর কি। তো যখন আমরা রিসার্চ গ্যাপটা পেয়ে যাবো আর কি, তখন আমরা কাজ কি করতে পারি, লাইক এখন কিন্তু একটা জিনিস আছে আমাদের নতুন, বা অনেকদিন ধরে কাজ হচ্ছে, এটা এক্সপ্লেনেবিলিটি বা এক্সপ্লেনেবল এআই ইউজ করা যে কোনো কিছু ক্ষেত্রে। এটা অ্যাড করলে আমাদের দেখা যায় যে কিছু নোবেল ওয়ার্ক হয় আর কি, বা বলতে পারি। তো সেক্ষেত্রে আমি ফাইন্ড আউট করি যে আমাদের এক্সিস্টিং যেই পেপারগুলো আছে আমার টপিকের উপর, ডোমেনের উপর, এগুলাতে কি এমন কোনো স্কোপ আছে যেখানে আমি এই জিনিসটা অ্যাড করতে পারবো বা অ্যাড করার অপশন আছে। আমি যদি বলি যে ব্রেইন টিউমার ডিটেকশন আর কি, এরকম কিন্তু পেপার অনেক আছে আর কি। তো এই যখন আমি কাজ করতে যাব এখন, এটা কিন্তু অলমোস্ট দেখা যায় যে এখন হিউজ অনেক কাজ হয়ে গেছে, মনে হচ্ছে 99% মধ্যে অ্যাকুরেসি ইউজ করছে, এখন অনেক পেপার আছে আর কি। সেক্ষেত্রে আমি এখানে কাজ যদি করতে চাই, আমার খুঁজতে হবে কি এখানে আমি কি জিনিস অ্যাড করতে পারি নতুন, এটা একটা জিনিস।
তো দেখা যায় যে আমাদের মডেলগুলো অনেক সময় হেভি ওয়েটেড থাকে, অনেক প্যারামিটার ইউজ করে ওরা আর কি। সেক্ষেত্রে আপনার একটা অ্যাপ্রোচ হয় যে আমি লাইট ওয়েটের কোনো মডেল যদি আনতে পারি, হোক এটা অ্যাকুরেসি কম হোক, বাট ওটা আমার লাইট ওয়েট, মানে আমার নবলিটা কোথায় আসলে এটা আমার মেশর করতে হবে। দেন আমি দেখি যে আসলে অনেকেই দেখা যায় যে যদি বলি এক্সপ্লেনেবল এআই অনেক ইউজ করে বা করেছে আর কি অলরেডি। তো সেক্ষেত্রে আমি যদি চাই যে না আমি এটা এক্সেপ্ট করতে হবে আমার পেপারটা জার্নালে, সেক্ষেত্রে কী করবো, আমি দেখবো যে মাল্টিপল এক্সপ্লেনেবল এআই ইউজ করার জন্য, লাইক গেট ক্যাম প্লাস প্লাস, লাইম শার্প বা আদার্স যতগুলো পসিবল আর কি, এগুলো অ্যাড করবো। যদি দেখি যে লাইক এগুলো হয়ে গেছে অলরেডি, তাতে আমি কি অ্যাড করতে পারি নতুন, হতে পারে যে লাইক আমার এক্সপ্লেনেবল এআই এর নয়েজ বা ইরোর অ্যানালাইজ করতে পারি, বা এটা যদি আমি নয়েজ অ্যাড করে দেখতে পারি আমার পারফরমেন্স কেমন পাচ্ছি আসলে। আমাদের রিয়েল ওয়ার্ল্ড ইমেজগুলো কিন্তু অনেক ডিফারেন্ট আসলে, সেক্ষেত্রে অনেক নয়েজ থাকে আসলে। তো মনে করেন যে আপনি যেটা বললেন যে স্পিচ টু টেক্সট, তো দেখলেন যে অলরেডি ভালো কিছু পেয়ে গেছে সবাই, আপনি কি করলেন যে আপনি ভাবলেন যে আসলে নয়েজ অ্যাড করলে কেমন হয়, সাউন্ডে যদি নয়েজ থাকে বা মামলিং থাকে, সেক্ষেত্রে ওইটা কিরকম অ্যাকুরেসি দিচ্ছে বা কিরকম পারফরমেন্স করতেছে আসলে। এটা মানে কথা হচ্ছে যে লাইক আমার নতুন কিছু এখান থেকে খুঁজে আনতে হবে, আমি এক্সিস্টিং ওয়ার্কগুলোতে আমি কাজ করতে পারবো না এনসেম্বল করে, বা জাস্ট প্রিটেইন মডেলগুলো ইউজ করলাম, সেম ডেটা সেট সেম জিনিস হবে না। আমাদের নভিটি কোথায় হয়, লাইক নতুন ডেটা সেট, নিউ মেথড, নতুন কিছু আহ, এখানে মেনশন করতে হয় আমাদের পেপার ওয়ার্কে আর কি। তো সেক্ষেত্রে যেটা বলবো, আপনার ডোমেনটা হচ্ছে ওইভাবে খুঁজবেন যে লাইক আপনার পেপার টপিক যেটা আছে ওটা এক্সিস্টিং পেপার ওয়ার্কের সাথে আপনি কীভাবে অ্যাড করতে পারবেন নিউ ভাবে, আপনার নোবেল ওয়ার্কটা কীভাবে শো করতে পারবেন, লাইক আপনার উম, হাইপোথিসিসটা কি হতে পারে, আপনার একটু কম সমস্যা নেই আসলে। জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন হচ্ছে হলো, আমি এখন যেহেতু আমার ওইরকম প্রায়র কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে A1, মানে সরি A1 বলতেছি, Q1 লেভেলের পেপার লেখার গোল রাখা কতটুকু আসলে উচিত হবে, নাকি আমি রিভিউ পেপার এরকম টাইপের পেপার দিয়ে শুরু করব? আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি, রিভিউ পেপারটাও যেহেতু একটু জার্নাল বেসড পেপার, জার্নাল কোয়ালিটি কিছুটা মেনটেন করতে হয় আমাদের। তো জার্নাল যদি শুরু করতে চান, আমি ফার্স্টে বলবো যে লাইক Q4 বা Q3 যেই জার্নালগুলো থাকে, যেন আপনি একটা ওয়ার্ক করার জন্য ডিমোটিভেটেড না হয়ে যান। আপনি যখন একটা Q4 বেসড ওয়ার্ক করবেন, আপনি যদি আলহামদুলিল্লাহ ওটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তো আপনি ওখান থেকে অনেক ইন্সপায়ার হবেন যে লাইক না আমি আসলেই কাজ করতে পারি, কাজ করতে পারবো আমি। যদি আপনি ভাবলেন যে না আমি Q1 বেসড ওয়ার্ক করবো, আপনি হয়তোবা অনেক ডেডিকেটেড ভাবে শুরু করলেন আসলে, সামহাও এটা যেহেতু ফার্স্ট এক্সপেরিয়েন্স কম, নাও হতে পারে এক্সপিরিয়েন্স, নাও আসতে পারে আর কি। সেক্ষেত্রে আপনি হয়তোবা ভাববেন যে না আমি তো পারবো না হয়তোবা। সেক্ষেত্রে আমি প্রেফার করবো যে লাইক Q4 বেসড ওয়ার্ক জার্নালগুলো যদি ট্রাই করেন ফার্স্টে। আর এই কিছু কনফারেন্স পেপারও থাকে, ওগুলোও ট্রাই করতে পারেন, বাট কনফারেন্সগুলো হচ্ছে লিমিটেড থাকে, ওই পেজ লিমিটেড থাকে, টপিক লিমিটেড থাকে। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি আগে হচ্ছে তাহলে ডোমেন নিয়ে আরেকটু পড়াশোনা করে জি জি, ফিক্স করে আপনাদের সাথে ফার্দার আলাপ করবো ইনশাল্লাহ। ওকে ভাই ইনশাল্লাহ। আহ অন্ত ভাইয়া, বলেন ভাই। জি ভাইয়া, হ্যাঁ আমার কতগুলো একটা কোয়েশ্চন ছিল হ্যাঁ আর শিওর। সাজেশনও চাচ্ছিলাম। কারেন্টলি যদি আপনি ওই যে ট্রেন্ডিং টপিক নিয়ে বলতেন, ট্রেন্ডিং ডোমেন সাবডোমেন আর কি, যেমন কম্পিউটার সিভি বা HAI অথবা AI এজেন্টস, LLM, যদি LLM একটু পুরাতন হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর হলো যে যদি কাইন্ডলি ইমব্যালেন্স ডেটা সেট নিয়ে একটু বলতেন, মোস্টলি ইমেজ বেসড। ওকে। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ শিওর, বলুন। তারপর হলো যে মানে একটু হলো যে ওই যে কোয়ালিটি অফ জার্নাল কতটুক মানে ম্যাটার করবে, যেমন Q1 তো অবভিয়াসলি দ্য হ্যাঁ হ্যাঁ, বেস্ট, বাট এরপর ধরেন Q2 থাকলে বা নর্মাল কনফারেন্স বা ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার থাকলে বা ইভেন Q3, তো এগুলো কিভাবে আমাদের পিএইচডি কমিটি এটা মানে কিভাবে দেখবে, ওকে ওকে বা ইউরোপের কোনো ইয়েতে অ্যাপ্লাই করার সময় এরা কিভাবে দেখে, বা ইম্প্যাক্ট কতটুক, এগুলো একটু যদি এক্সপ্লেন করতেন। ওকে শিওর। আমি যদি ফার্স্টে বলি যে আমার তরফ থেকে যে লাইক মোস্ট ভ্যালুয়েবল যেই জার্নালগুলো থাকে বা কনফারেন্সগুলো থাকে, একটা হচ্ছে জার্নালের ক্ষেত্রে হচ্ছে Q1 বেস এই জার্নালগুলো। এখানেও আবার এইটার থেকেও আরও এদের মধ্যে অনেক আবার টপ আছে আসলে, লাইক যেমন আইটিবিল এক্সেস যেমন একটা Q1 পেপার, এখান থেকে আবার আইটিবিল ট্রানজিশন আছে, ওইটা আরও খুব চ্যালেঞ্জিং আসলে এক্সেপ্ট করানো আর কি, ওইটা আরও নোবেল টপ র্যাঙ্কের আরও।
আহ, আর সেম ক্ষেত্রে কনফারেন্স ক্ষেত্রে হচ্ছে এ স্টার কনফারেন্স যেগুলা এগুলা কাইন্ড অফ এরকম আইটিপিএল এক্সেসের 2 3 4টে পেপার থেকে ওইটা বেশি ভ্যালু অ্যাড করে আসলে এ স্টার বেস কনফারেন্স যেগুলো আর কি। আমরা যেরকম যেই মডেলগুলো ইউজ করি আসলে রেজনেট, অ্যালেক্সনেট, ডেন্সনেট, মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে এই পেপারগুলো হচ্ছে এই মডেলগুলো হচ্ছে ওই এ স্টার বেস কনফারেন্সগুলো থেকেই আসা আসলে। ওকে, আর যেটা বলেন ইন্টারন্যাশনাল যে কনফারেন্সগুলো হয় ওখানে অনেক র্যাঙ্ক থাকে আসলে। কনফারেন্স ক্ষেত্রে যদি বলি এ স্টার, দেন এ র্যাঙ্ক, বি র্যাঙ্ক, সি র্যাঙ্ক, অ্যান্ড থাকে কিছু যে আনর্যাঙ্কড কিছু থাকে। সেক্ষেত্রে যদি বলি এ স্টার হচ্ছে লাইক নিউ আইপিএস, আইসিপিআর, তারপরে সিবিপিআর, আইসিএমএল, এগুলো হচ্ছে এ স্টার র্যাঙ্ক। এ বেস্ট হতে পারে যে লাইক বিএমবিসি এগুলা। আবার কিছু বি র্যাঙ্ক থাকে, অনেক বি র্যাঙ্ক কিছু কনফারেন্স আছে, এবং ইসিসিবি হচ্ছে আপনার এ র্যাঙ্কের, আর বি র্যাঙ্ক হচ্ছে আপনার এসিসিবি, এটা হচ্ছে ইউরোপের, এটা হচ্ছে এশিয়ান আর কি। এরকম অনেকগুলো কনফারেন্স আছে আসলে। এ স্টার, এ, বি, এগুলো বেশ ভালো র্যাঙ্কের আসলে। অ্যান্ড ইন্টারন্যাশনাল যেগুলো হয় টেনসিম, টেনকন, বা আরও কিছু সি র্যাঙ্ক আছে আর কি, রিজিওনাল, এশিয়ান, অনেকগুলো থাকে আর কি। এগুলো বেশ ভালো আর কি। বাট ইম্প্যাক্ট যদি বলি যে রাখে আনর্যাঙ্ক যেগুলো থাকে, লাইক যদি বলি বাংলাদেশে কিছু, যেমন মেনশন করবেন যে লাইক দেখবেন যে 18th বা 10th, এই যে যে অলমোস্ট 10 ইয়ার পার হয়ে গেছে যে কনফারেন্সগুলো, এগুলো একটু বেশি ওয়েট রাখে না। এটা আসলে আহ, ভালো একটা কনফারেন্স। যেগুলো নিউ, ওগুলো শুরুতে হয়তো বা ইনিশিয়ালি অতটা ভ্যালু অ্যাড করে না আর কি। বাট যেটাই হোক, যে কোনো পেপারই হোক, ওটা অলওয়েজ মানে সবসময় আসলে একটা ভালো ভ্যালু অ্যাড করে। বাট যদি কোয়ালিটির কথা বলেন, ওইটা যে বললাম এ স্টার, এ, বি, এন, সি র্যাঙ্ক আর কি। আর সেমভাবে যদি জার্নাল ক্ষেত্রে বলি Q1 একদম টপ, Q2, Q3, Q4। তো সেক্ষেত্রে হচ্ছে Q1 এর জন্য হচ্ছে মানে জার্নাল ওয়ার্কের ক্ষেত্রে তো অনেক টাইম চলে যায় আসলে। জার্নাল ওয়ার্কগুলা অলমোস্ট দেখা যায় যে কিছু কিছু জার্নাল থাকে যে লাইক এক্সপেক্ট করার পর রিভিউ চলতে চলতে অলমোস্ট দেখা যায় যে ডিসিশনটাও একটু দেরিতে হয়, অলমোস্ট অন ইয়ারও চলে যায় আর কি, এক্সপেক্ট হতে হতে বা পাবলিশ হতে হতে চলে যায়। সেক্ষেত্রে কনফারেন্স একটু ফাস্ট। আর জার্নালের ক্ষেত্রে কিছু অপশন আছে, লাইক আইটিপিএল অ্যাক্সেস বা ওপেন অ্যাক্সেস যে জার্নালগুলো থাকে আর কি, ওগুলো একটু ফাস্ট প্রসেস করে। তো জার্নাল সিলেকশনের ক্ষেত্রে আমি প্রেফার করি যে লাইক যেই জার্নালগুলো একটু ফাস্ট প্রসেস করে, ফাস্ট প্রসেসিং, ওগুলো প্রেফার করি, যেন একটা ওয়ার্ক করলো যেন একটা লিমিটেড টাইমের ভিতর যেন পেয়ে যায় আর কি। এটা হোক রিজেক্ট বা যেটা হোক না কেন, রিভিউ যদি আসে তাও যেন আগেই পেয়ে যায় আর কি। আর ট্রেন্ডিং যেই পেপারটা বললেন আসলে, এখন যদি বলি আমেরিকান বেসড ওয়ার্কের ক্ষেত্রে এখন যেটা হয় লাইক গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্টাল যে ইস্যুটা থাকে, সেফটি থাকে, মেডিকেল বেসড অনেক ওয়ার্ক থাকে, অ্যান্ড সিকিউরিটি বললাম, এই যে যে জিনিসগুলো থাকে আসলে, এগুলা টপ ট্রেন্ডিং। অ্যান্ড সাথে হচ্ছে এখন হচ্ছে যেমন শুধু সিবি নিয়ে কাজ করলে হয় না, এখন মাল্টি মডেল বেসড ওয়ার্ক হয়। সিবির সাথে এনএলপি, এলএলএম অ্যাড করতে হয়, বা বিএলএম মডেলগুলো থাকে, ভিডিও অ্যানালাইসিস, ভিডিও থেকে টেক্সট জেনারেট করা, সিসি, লাইক যদি বলি টপিক যদি বলি সিসি ক্যামেরা থেকে, ও এটা তো একটা ভিডিও বেসড, ভিশন বেসড ওয়ার্ক। সেখান থেকে যদি আমি অ্যানালাইজ করতে পারি লাইক কারো অ্যাকশন একটু আনইথিক্যাল মনে হচ্ছে আর কি, অথবা ও একটা বুঝতে পারবে যে একটা অ্যালার্ম সেট করবে আসলে। এই যে যে ব্যাপারটা আসলে এখানে ভীষণ ওয়ার্ক হচ্ছে, দেন টেক্সট হচ্ছে, সব কিছুই আসলে এখানে বিএলএম। এখন হচ্ছে ট্রেন্ডিং আসলে ওইভাবে নাই বলাই চলে, কারণ এখন হচ্ছে মিক্সড আপ হয়ে গেছে আসলে অনেকগুলো মডেল। এআই তো অনেক হয়ে গেল আর কি, অলমোস্ট 3 5 ইয়ার্স ভাইয়া, অলমোস্ট হয়ে গেল রানিং। জি ভাইয়া। তো আর এখন হলো যেটা, যে ভাইয়া, ও সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ সমস্যা নেই। দুঃখিত। আর যেটা বলছিলেন যে মানে কোনটায় কেমন ভ্যালু অ্যাড করে আসলে ইউরোপ বা আমেরিকার ক্ষেত্রে, এটা বললাম যে Q1 তো অলওয়েজ ফার্স্ট। আর আমেরিকান বেসড ওয়ার্কগুলো হচ্ছে আপনার এই কনফারেন্সগুলো যে হয়, এ বা এ র্যাঙ্কিং কনফারেন্সগুলো, ওরা একটু এটা প্রায়োরিটি দেয় বেশি আসলে, মানে জার্নাল থেকে ওরা এই র্যাঙ্কিং যেই কনফারেন্সগুলো থাকে ওটা বেশি প্রায়োরিটি দেয়, এটাই আর কি। আর ইউরোপের ক্ষেত্রেও সেম, মানে আদার্স কান্ট্রিগুলোর ক্ষেত্রে জার্নাল কনফারেন্স সেম আসলে, জার্নালটা বেশি হতে প্রায়োরিটি দেয়। জার্নাল বলতে যেমন ওই যে Q1 জার্নালগুলা, Q2 ভালো,
কিউন তো আরো ভালো, এই আর কি। জি বলেন এখন। আহ, জি ভাইয়া, ওই যে, তো ভাইয়া এখন হলো যে মানে ওই যে মাল্টিমোডাল আর ভিএলএম এর ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলের কথা বললেন, হুম, তো এইটার ধরেন নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স এর ধরেন কতটুকু ট্রেন্ডি বা মানে আপ টু ডেট থাকবে এটা? বিশেষ করে মাল্টিমোডালের ক্ষেত্রে আর কি। আশা করি বা মাল্টিমোডালটা ভালোই টাইমই থাকবে আসলে, কারণ এখানে তো এলএলএমটাও কাজ করতেছে আসলে, হিউম্যান যে বিহেভিয়ার অ্যানালাইজ করতেছে, সাথে ওইটা ওয়াইজ। আমরা যদি বলি যে লাইক যে কোনো থট করি লাইক একটা রোবোটিক জেনারেশন আর কি, এখন তো হয়তো বা আমরা হিউম্যান, আমরা কিছু কাজ করতেছি, এটা জাস্ট আমাদের পিসিতেই থাকে আর সীমাবদ্ধ। হতে পারে লাইক কিছু এজেন্ট হতে পারে, এজেন্ট বিল করে অনেকে। সেক্ষেত্রে তো আমাদের এলএলএম মানে ভিশন থেকেই তো আমার এলএলএমটা আসতেছে আসলে, অ্যানালাইসিস করে ও টেস্ট অ্যানালাইজ করে আমাকে বলতেছে আসলে। তো আমার কাছে মনে হয় এটা ভালোই লং টাইম থাকবে আসলে, এই ভিশন অ্যান্ড অ্যানালাইসিস। কারণ এআই তো হয় হচ্ছে এই ভিশন অ্যান্ড টেক্সট, আর নেক্সটে তো এখন নয় আমার টেক্সট প্রম্পট দিচ্ছে আসলে, নেক্সটে তো আবার ভিশন নিয়ে সব কাজ হবে, ভিশন অডিও, মানে মাল্টিপুলারে থাকবে আসলে। জি ভাই, বুঝতে পারছি। তো ভাই এখন যদি মানে আমি টপিক মানে আমার পার্সোনাল টপিকটা যেটা হুম, যাচ্ছিলাম, মাল্টিমডালের সাথে যদি আমি একটা মানে ইন্টারপ্রেটেবিলিটি একটা অ্যাড করি, এক্সিআই বলেন বা অন্য কিছু, তারপর হলো যে ধরেন একটা প্রাইভেসি মেকানিজম বা লাইক এইচএফ, ডিএফ, ডিফারেন্সিয়াল প্রাইভেসি, হোমোমরফিক এনক্রিপশন, এগুলা, হুম, তারপর ধরেন আরো ফেডারেটেড লার্নিং, জাস্ট হ্যাঁ, জাস্ট একটা বলে যাচ্ছে আর কি, ধরেন হ্যাঁ। এগুলোর কতগুলো, এটা কেমন হবে আপনার মতে? ফেডারেট লার্নিংটাও ভালো, কারণ এটা এখন সবসময় সবাই একটু কনসার্ন সিকিউরিটি পারপাসটা আর কি, ডেটা সেট, প্রাইভেসি নিয়ে, দেন সবকিছু আসলে সবার প্রাইভেসি। ফেডারেট লার্নিংটা বেশ ভালো আর কি এর সাথে, কারণ এটার সাথে সবকিছু রিলেটেড আসলে। ফেডারেট লার্নিংয়ের সাথে ভিশন, এনএলএম, ভিডিও, অডিও, টেক্সট সব রিলেট করা যায় আর কি। আচ্ছা, জি ভাই। তো এখন ভাইয়া ওই যে যদি একটু ইমব্যালেন্স ডেটা সেট নিয়ে বলতাম, কারণ আচ্ছা। অলমোস্ট যেগুলা হুম, পাওয়া যায় সবগুলো কাইন্ড অফ ব্যালেন্স থাকে, আচ্ছা আচ্ছা। মানে ধরেন 40,000 হুম, 20,000 30,000 এগুলো ডেটা, কিন্তু অনেক সময় দেখবেন যে ভাইয়া অনেকগুলো ক্লাস থাকে, ধরেন স্মল ডেটা সেট, অনেক ছোট ডেটা সেট, কিন্তু হুম, ধরেন কয়েকটা ক্লাসে মাত্র 20টা 30টা, এটা কিভাবে মানে আমরা প্রপারলি হ্যান্ডেল করব? আচ্ছা আচ্ছা। কারণ ইউজুয়ালি দেখা যায় যে মানে অ্যাপ মানে মডেল ট্রেন করার পরও অ্যাফোর্স করতে অনেক কম আসে, ওই হ্যাঁ। যে কতগুলো এতে প্রপারলি হুম, ডেটা থাকে না, টেস্ট জি করতে জি। পারে না। তো এটা ইউজুয়ালি কিভাবে হ্যান্ডেল করা হয়, মানে আচ্ছা আচ্ছা। ওভার স্যাম্পলিং, মানে হুম, সরি, বোঝাতে পারছি না মনে হয়। সমস্যা নেই, বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নেই। সেক্ষেত্রে ভাইয়া যেহেতু ডেটা সেটের লিমিটেশন থাকে আর কি, তো সেক্ষেত্রে একটা কাজ করা যায় যে আমরা যদি কোনো কিছু ওয়েটটা বাড়ায় দিই, লাইক ইমব্যালেন্স থাকলে ওয়েটটাকে বাড়ায় দিই, বা অনেক সময় অগমেন্টেশন করে ডেটা স্যাম্পলিং বাড়ায় আসলে। আর আরেকটা হচ্ছে যে লাইক আমরা করতে পারি লাইক নয়েজ অ্যাড করে অনেকগুলো ডেটা সেট অ্যাড করা যেতে পারে, মানে সেম ডেটা সেটের উপরেই মাল্টিপল ভাবে নয়েজ অ্যাড করা। অ্যান্ড আরেকটা যেটা থাকে আমরা প্রি প্রসেসিং টাইম যেটা করি, রোটেশন বা ফ্লিপ বা ভার্টিক্যালি বা জুম ইন জুম আউট, এগুলো করে করে যখন আমরা দেখি যে দেখা যায় যে আমি বলি যদি আমরা একটা ইমেজের উপর যদি 10টা মেথড 10টা মেথড ইউজ করি আমরা, লাইক জুম, জুম ইন, জুম আউট, দেন ভার্টিক্যালি রোটেশন, হরিজন্টালি ফ্লিপ আউট, ফ্লিপ ইন, যে জুম বা ইনহ্যান্স করা বা একটু ডার্ক করা, যদি আমি 10টাও ভাবে যদি জিনিস অ্যাড করি একটা ইমেজের উপর, তো আমার যদি 1000টা ইমেজ যদি পাই আমি, তাহলে মানে কেমন অলমোস্ট 10,000 ইমেজ হয়ে যাচ্ছে আর কি, সেম টেকনিক ইউজ করলে আর কি। তো এটা একটা অপশন আর কি। আর এখন হচ্ছে ডেটা সেটটা যেরকম অনেকে ইমিটেশন ডেটা সেটের ক্ষেত্রে নিজেরা কালেক্ট করার ট্রাই করে, এটাই আর কি বলতে পারবো আর কি। ভাইয়া মানে জিনিসটা তো হচ্ছে যে এটা তো আমরা তো আমরা যে অগমেন্টেশন করবো, হুম, হ্যাঁ, বা ধরেন জেনারেটিভ এআই ইউজ করে নতুন সিনথেটিক ইমেজ ক্রিয়েট করবো, বাট হুম, এটা যে শুধু ট্রেনিং এর জন্য করতে পারবো আমরা তো, আমার তো মেন সমস্যা হচ্ছে যে ভ্যালিডেশন আর টেস্ট, তো এটা কিভাবে ওভারকাম করতে পারবো অ্যাকচুয়ালি?
কারণ আমরা যেগুলো মেথড গুলো বললাম, যেমন ধরেন আপনি জুম ইন, জুম আউট, ফ্লিপ, হুম। এগুলো তো আমরা ধরেন ট্রেনিং এর সময় এটা করবো, হ্যাঁ তাই না? অথবা অলরেডি আমরা এটা অগমেন্টেশন করবো ইমেজ, মানে হুম মাল্টিপ্লিকেশন করার জন্য। হুম বাট আমার কোয়েশনটা ছিল যে ভাই, মানে আমরা টেস্টে কিভাবে এটা মানে সলিউশনটা টেস্টিং করতে পারি, কারণ আচ্ছা আচ্ছা অনেক সময় ডেটা কম থাকার কারণে টেস্ট সেটে বা ভ্যালিডেশন সেটে, মানে ওই যে বললাম না, F1টা অনেক কম চলে আসে, তখন এটার মানে কিভাবে ওভারকাম করতে হবে? আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি টেস্টের ক্ষেত্রে যেটা বললাম, তো আমরা যদি আমাদের র ইমেজটার ক্ষেত্রে যদি নয়েজ অ্যাড করতে পারি আমরা, এটা একটা জিনিস আছে যে অনেক সময় আমাদের ডেটা সেট নয়েজ থাকার কারণে আমরা অ্যাকুরেসি কম পাই। নয়েজ অ্যাড করে যদি ট্রেনিং ইমেজ যদি আমরা নয়েজ অ্যাড করতে পারি, টেস্টিং এ ভালো অ্যাকুরেসি পাবো। আরেকটা যেটা হচ্ছে যে টেস্টিং এ যদি আমরা ডেটা কম থাকে, টেস্টিং এর ডেটা আমার কম থাকবে না, লাইক আমাদের তো কি বলি, ট্রেনিং মানে হোল ইমেজটার ক্ষেত্রে যে আমরা এই অপারেশন গুলো ডাক্তার ইউজ কথা কি করতেছি রুগী নাকি? বা প্রিপোজিশন গুলো ইউজ করতেছি আমরা আসলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হোল ইমেজ গুলাই ইনক্রিজ হচ্ছে আসলে। দেন ওইটার একটা পোর্শন হচ্ছে আমরা টেস্ট করতেছি, মানে ট্রেনিং যতগুলো ইমেজ নিয়ে করবো আমরা, যত বেশি ইমেজ নিয়ে আমাদের অ্যাকুরেসি তত আমরা ভালো পাবো আসলে। ট্রেনিং যদি কম হয় আমাদের অ্যাকুরেসি কম হবে আর কি, তখন আমাদের ওভারফিটিং বা আন্ডারফিটিং হয়ে যাবে, টেস্টিং ভালো আসবে না। তো মেন থিং ডিপেন্ড করতেছে লাইক আমার ট্রেনিংটা কতটা কোয়ালিটিফুল, কতটা লার্জ স্কেলের ডেটা সেট নিয়ে আমরা কাজ করতেছি আসলে। আচ্ছা, ওকে ভাই, বাট তাহলে আমরা স্প্লিটটা তাহলে কি বলছেন, মানে সবকিছু করার পর লাস্টে মানে স্প্লিটটা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবকিছু ধরে করার পর। তখন ভাইয়া ডেটা লিকেজ হবে না? মানে ধরেন সিনথেটিক ইয়েগুলো তো ভ্যালিডেশন বা টেস্ট সেটে চলে আসবে তখন, অগমেন্টেশন যেগুলো। ওটা আসলেও সমস্যা নেই, বাট যদি আমি ওটা ছাড়াও করি তাও সমস্যা নেই। লাইক আমি যদি একটু বলি, লাইক আমার ট্রেনিং হচ্ছে আমার এখন আছে 1000 ইমেজ, ওকে। জি। আমার তাহলে ট্রেনিং যদি আমি 70 15 15 ভাবে রাখি রেশিওতে, তার মানে কি আমার 1000 ইমেজ যদি থাকে আমার টোটাল, তো 700 ইমেজ হচ্ছে আমার ট্রেনিং এর, 150 ইমেজ হচ্ছে টেস্টিং, অ্যান্ড হচ্ছে 150 ইমেজ হচ্ছে ভ্যালিডেশন। তো মনে করেন হচ্ছে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমার ডেটা সেট ইনক্রিজ করতে হবে, ট্রেনিংটা বাড়াতে হবে আমার। ট্রেনিং যদি আমি 10টা ভাবে স্যাম্পল ইউজ করি, তখন কিন্তু আমরা কি করব, আমাদের 700 থেকে অলমোস্ট 7000 ইমেজ হয়ে যাচ্ছে, ওকে। এটা একটা অপশন হইলো আমাদের। আরেকটা হচ্ছে যে আমরা ভ্যালিডেশনটা হচ্ছে কি করতে পারি, ভ্যালিডেশনটা করতে পারি কি আমাদের, ভাবিলাম যখন যে আমরা অ্যাপ্লাই করব, 9টার ভিতর সেম চলে আসবো, আমাদের হাতি যে ওই বেরিয়ে গেছে আধা ঘন্টা। অগুমেন্টেশন গুলো ইউজ করতে পারি, ওকে। আমাদের সেম অগুমেন্টেশন বা প্রিপোজিং যেই স্টেপগুলা সবগুলোই আমরা, ভাইয়া দুঃখিত, কাইন্ডলি আবার রিপিট করবেন, মানে কিছু শোনা ওকে যায়নি ওকে যে। শিওর। আমরা হচ্ছে ট্রেনিং যেটা ইউজ করবো, আমরা ট্রেনিং লাইক 700 ছিল আমার ইমেজ, তো আমি প্রিপোজিং করে 7000 হলো আমার ইমেজটা। তো এটা আমাদের ট্রেনিং এর জন্য ভালো হলো, বেশি ইমেজ পেলাম আমরা। তা তো কেন সেক্ষেত্রে দেরি হয়ে গেছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার তো এসে রুমই পাইনি, হ্যাঁ? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলা যায়, ভ্যালিডেশনটা ইস্যু থাকে, যে ভ্যালিডেশনটা আমাদের ইমেজ কম হয়ে যাচ্ছে। তো কি করতে পারি, আমরা সেম মেথডটা আমরা ভ্যালিডেশন ইমেজ জন্য অ্যাপ্লাই করতে পারি। লাইক আমাদের ওখানে হতে পারে 7000 হয়েছে ইমেজ, এখানে 1500 হবে ইমেজ, 150 থেকে। আর টেস্টিংটা আমরা করব না, টেস্টিং এ আমরা কোনো হাত দিব না টেস্টিং এর জন্য। আর ম্যাক্সিমাম আমরা ভ্যালিডেশন মতো আমাদের এই কাজটা মেথডটা অ্যাপ্লাই করতে পারি আর কি। তো আশা করি এটার আর ইস্যু হবে না আর কি। ও, তাহলে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি ওই যে অগমেন্টেশনটা আমরা ভ্যালিডেশন পর্যন্ত রাখবো। ভ্যালিডেশন ওই পর্যন্ত হ্যাঁ ভ্যালিডেশনে হ্যাঁ করা যাবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু হলো যে টেস্টটা তো ধরা যাবে না। না না, টেস্ট ধরা যাবে না, টেস্টটা রাখবো না আমরা। আচ্ছা, এটা একটু জানতো, এটা নিউ ইনফরমেশন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে আসলে এটা থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। আর কোনো কারো কোশ্চেন আছে? ও ভাই, আরেকটা, তখন হ্যাঁ হ্যাঁ তখন তো রেশিও তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে না, 17 15 15 থেকে? হ্যাঁ, ওইটা তো আমি ইনিশিয়াল তো আমার ওইটা, বাট আমি তো অপারেশন করে আমি আচ্ছা এটা, আচ্ছা, এডিশনালি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। আমার র ইমেজটা তো কিন্তু সেম আছে আর কি। জি ভাই, বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে ওকে, তার মনে আর কারো কোনো কোশ্চেন নাই? একটু ওকে কাইন্ডলি রেকর্ডিং গুলো আর হচ্ছে ডকুমেন্ট গুলো দিয়ে দিলে একটু স্টাডি করতে সুবিধা হবে। ওকে, রকেটিংগুলো ইনশাল্লাহ আজকেই প্রোভাইড করা হবে এই ডিসকর্ডে ইনশাল্লাহ। আর ডকুমেন্টগুলো আশা করি প্রোভাইড করা হবে আর কি। ডকুমেন্টগুলো বলতে কি, লাইক কোন ডকুমেন্টটা? স্লাইডের কথা। ওকে ওকে শিওর। ওকে
আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, অভিজিৎ জি ঘোষ। ভাইয়া। হ্যাঁ, ওই হ্যাঁ, যে একটা হ্যাঁ কোয়েশ্চেন ছিল রিগার্ডিং সিকিউরিটি ফিল্ডে, যে মানে কারেন্টলি ট্রেন্ড মানে মানে অর্ধেক ট্রেন্ডি, বাট হচ্ছে যে মানে কারেন্টলি সিকিউরিটি ফিল্ডটাতে মানে কি ধরনের কাজ গুলো মানে হচ্ছে, আর হচ্ছে আহ মানে কি ধরনের রিসার্চ ডিরেকশন হচ্ছে যে সিকিউরিটি ফিল্ডে মানে করা যায় আর কি, কজ সিকিউরিটি ফিল্ডটা এতটা ভাস্ট, মানে আপনার সফটওয়্যার সিকিউরিটি আছে, নেটওয়ার্ক সিকিউরিটি আছে, আবার এআই এআই এর সিকিউরিটি আলাদা হয়ে আছে। আবার এটার মধ্যে যদি দেখতে চাই আহ র্যাগের সিকিউরিটি মানে পাইপলাইনের একটা ফিচার মানে একটা বিষয় আছে, বা এলএলএম সিকিউরিটিজ আছে। হুম, সো মানে আমি যদি একটু ন্যারো ডাউন করতে চাই, মানে ফিল্ড অ্যাকচুয়ালি অনেক বড় ফার্স্ট একটা হুম, আহ, জায়গা আর কি। So আমি যদি স্পেসিফিক্যালি কোনো ডোমেন যদি আপাতত যদি না দেখি, শুধু সিকিউরিটি ফিল্ডের ডোমেনটা নিয়ে যদি এক্সপ্লোর করি, তো এখান থেকেও মানে আমি অনেকগুলো অপশনস পাচ্ছি। হ্যাঁ, তো কারেন্টলি আমি উম, আহ, উম, যেটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে মোটামুটি এলএলএম সিকিউরিটিজ এন্ড র্যাক সিকিউরিটিজ, মানে র্যাক যে পাইপলাইন্স গুলো থাকে, সো র্যাকের পাইপলাইনের সিকিউরিটি ফিচার্স গুলো কিভাবে হচ্ছে যে এক্সপ্লোর করা যায়। তো সেই এখন এগুলো কতটা আর কি মানে রিসার্চ ফ্রেন্ডলি অর মানে ওকে, পিএইচডি ফ্রেন্ডলি, আমার মতামত হচ্ছে এটাই, কজ হুম, ইজ এক্সাক্ট এই টপিক গুলোতে আমি মানে মানে কাজ যারা করে আর কি, সো মানে পিএইচডি লেভেলের কাজ, মানে যারা যে প্রফেসররা করে বা ইয়েরা করে, so এই ধরনের কাজগুলো মানে কোথা থেকে বেশি মানে ইয়ে করা হয় আর কি, আর ক্রস ফিল্ডে কতটা হ্যাঁ, কাজ হয়। ওকে, ওকে। সেক্ষেত্রে যদি বলি লাইক এখন তো আমরা এআইটাকে দেখতে পাচ্ছি যে মানে হিউম্যান আমাদের জন্য কতটা বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি আসলে। তো সেক্ষেত্রে যদি বলি এখন সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে মেডিকেল যদি বলি টিম এক্সাম্পল, এক পেশেন্ট কিন্তু অনেক সময় থাকে যে আনকনসিয়াস থাকে, মেবি বেড থেকে পড়ে যেতে পারে, বা তার যদি একটা সিসি ক্যামেরা থাকে তো তার ইসিজি মনিটর থেকে একটা আমরা আউটপুট পেতে পারি লাইক তার কন্ডিশনটা কি আসলে, এটা কিন্তু অলওয়েজ থাকতেছে। সেক্ষেত্রে নার্স যদি সামাও নাও থাকে বা মনিটর করতে নাও পারে, সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা একটা অ্যালার্মিং পেতে পারি আর কি, বা কোনো একটা মুভমেন্ট লাইক দেখতে পারি যে লাইক পেশেন্টটা পড়ে যাচ্ছে বা তার অ্যাকশনগুলা কমফোর্টেবল না আসলে, এটা যে অ্যানালাইসিস করে কিন্তু আমরা ইউজ করতে পারি আসলে। তো সেক্ষেত্রে যেটা বলবো লাইক এখন হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে সেফটি যেটা, এটা মাঝে মনে হয় একটু বেশি ট্রেন্ডিং বা প্রায়োরিটি পাওয়ার কথা বা পায়। আদার্সগুলোও আছে অবশ্যই, কারণ সিকিউরিটি অলওয়েজ সব ক্ষেত্রেই, কারণ যার যে ডোমেন লাইক অনেকে নেটওয়ার্ক সিকিউরিটি থাকে, কারণ তার কোম্পানি পলিসি বা কোম্পানির ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। হ্যাকিং ইস্যু আছে অনেক, তো সেক্ষেত্রে হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি ওই সেকশনটার কথা বলছি, মানে সিস্টেমের সিকিউরিটি, আচ্ছা আচ্ছা, লাইক হচ্ছে যে একটা সফটওয়্যার, যেমন রাইট রিসেন্টলি বেস, আমি একটা চিন্তায় কাজ করছি, যে সেটা হচ্ছে যে যে লাইক সফটওয়্যার সিস্টেমের মধ্যে যারা মানে এলএলএম ইন্টিগ্রেট করে কাজ করে, বা এলএলএম কে দিয়ে যারা কোড লেখায় বেসিক্যালি, সো ওই কোড গুলো তো বেসিক্যালি কোনো ধরনের সিকিউরিটি ফিচার্স চেক করে আসে। সো আমাদের একটা এলএলএম মডেলের অনেক ধরনের মানে ড্রব্যাকস থাকতে পারে। সো তারা একটা কোনো ভুল কোয়েরি এক্সিকিউশন করে দিতে পারে, বা হচ্ছে ভুলভাল এপিআই কল করে দিতে পারে, বা আচ্ছা আচ্ছা, যে কোনো ধরনের শেল স্ক্রিপ্টিং বা কিছু একটা ইয়ে করবে। সো এখানে তো মানে এখানে যে সিকিউরিটি ফিচার্স গুলো আছে বা ইয়ে আছে, বা আমরা নেটওয়ার্কের ক্ষেত্রেও দেখতে পারি। সো মানে হ্যাঁ, এই অল ওভার মানে সিস্টেমের যে সিকিউরিটিস গুলো আছে আর কি, সো এই এই পার্টিকুলার রিসার্চ ডাইরেকশনটা মানে কতটুকু ফ্রুটফুল আর কি, আমি এটা আচ্ছা আচ্ছা, জানতে চাচ্ছি। এটাও বেটার, কারণ আমাকে দেখি, কারণ কত ফার্স্ট যদি বলি যে লাইক আমাদের এলএলএমটা যখন ছিল আর কি, তো এলএলএম এর যে হ্যালোসিনেশনটা হয় এটা যদি আমার র্যাকটা ইমপ্লিমেন্ট হওয়া আর কি, এলএলএম কিন্তু এখনো বা এআই মডেলগুলা অনেক ক্ষেত্রে কিন্তু ভুল অ্যান্সার দেয় বা দিচ্ছে বা ডাইভার্ট হয়ে যাচ্ছে আর কি, সামহাও বায়াসড হয়ে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে এটা একটা ইস্যু থাকি, কারণ এআই কিন্তু বর্তমানে একটা কনসার্ন ব্যাপারটা হচ্ছে লাইক মানে ও কনফিডেন্ট ভাবে ভুল অ্যান্সার দিচ্ছে বা দেয় আর কি, বা এটা নিয়ে ইন ফিউচারে সিরিয়াস কোনো ইস্যু হবে কিনা।
তো আশা করি সেক্ষেত্রে হচ্ছে এটা থাকবে, প্লাস এটা নিয়ে অনেক কাজ হবে। অলরেডি তো র্যাগের অনেক কাজ হচ্ছে আর কি, আর ইন ফিউচারে অবশ্যই হবে আর কি। আচ্ছা, আমি কি তাহলে কি এটা আমার ডোমেনটাকে কি একটা সিকিউরিটি পার্সপেক্টিভে দেখবো, নাকি হচ্ছে একটা অন্য কোনো মানে পার্সপেক্টিভ থেকে দেখবো? সেক্ষেত্রে বলবো যে এআই যেই মিস ইন্টারাপশন টাইপের ব্যাপারটা থাকে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ওইটা এসে দেখা যেতে পারে আর কি। সাইবার সিকিউরিটি ইটসেলফ একটা ডিফারেন্ট ফিল্ড। হ্যাঁ সো হ্যাঁ আমি এজন্যই মানে জিনিসগুলো যেন ওভারল্যাপিং হয়ে কনফিউজিং না হয়ে যায়, এজন্য আমি মানে ডোমেনটাকে একটু প্রিসাইজ করতে চাচ্ছি। আমি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওইটাই বেটার হবে আর কি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ওকে ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হ্যালো। আমি লেট করে আহ জয়েন করছিলাম। ওকে ওকে। আহ, তো কিছু জিনিস আমি মিস করে গেছি। আমার নেটওয়ার্ক ইস্যু ছিল। তো আমার কিছু জিনিস ছিল যে ভাইয়া 1-to-1 মেন্টরিংটা আসলে কবে থেকে স্টার্ট হবে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার বেশ কয়েকটা পেপার আছে কম্পিউটার ভিশনে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমার সিকিউরিটিতেও একটা পেপার আছে। ওকে। এখন আমি চাচ্ছিলাম কম্বায়োর দিকে হচ্ছে যাওয়ার জন্য, বা মেডিকেল ইমেজ আর মেডিকেল সেক্টর, মেডিকেল হেলথে এরকম কাজ করার জন্য। এখন ওকে। এইটা একটা ইস্যু কি হয়ে যাবে যে একটা সিকিউরিটি রিলেটেড পেপার আছে যেহেতু, না, ওটা যদিও সমস্যা নেই। তার কনফারেন্স পেপার বাট অথর নাম্বার অনেক পিছনে, হুম। বাট এগেইন আসলে না না, ওইটার ওইটা নিয়ে জন্য। কোনো ইস্যু হবে না আসলে, ওইটা কোনো ইস্যু আচ্ছা, হবে না। কম্বায়োর এখন ফিল্ড কেমন ভাই, মানে এখন কম্বায়োর ফিল্ড কম্বাই বলতে লাইক বায়োমেডিকেল সেক্টরটা? কম্পিউটেশনাল বায়োলজি? আচ্ছা আচ্ছা, এটা তো অলওয়েজ ছিল, এখনো আছে আর কি, থাকবে ইনশাল্লাহ। কারণ এই এআই তো আসলে মানুষদের জন্য আসলে, তো এই বিষয়টা আসলে সবসময় থাকবে আসলে। এটা সবসময় অ্যাডভান্স হবে, ইমপ্রুভ হবে, আরো এখন বেটার হবে। ইস্যু যেটা ভাইয়া, মানে আমি তো আসলে মেডিকেল ইমেজ নিয়ে বা ম্যাক্সিমাম কাজই আমার আসলে কম্পিউটার ভিশন রিলেটেড। এখন আমি যে কম্বায়োর দিকে যেতে যাচ্ছি এটা কি রিলেভেন্ট কিনা, মানে ভিশন থেকে আমি ওই দিকে যেতে চাচ্ছি। এখন যদি সামহাও দুইটা রিলেট রিলেট করতে পারে নাকি, লাইক কম্পিউটেশনের সাথে কম্পিউটেশনাল যেই বায়ো বায়োমেডিকেল যেটা, এটা যদি ওই পেপার ওয়ার্কগুলো রিলেট করতে পারেন তবে বেটার হয় আর কি। আর আদার্স এমনি কোনো ইস্যু হবে না, ভেতরে কোনো ইস্যুই হবে না আর কি। কারণ মেবি আপনার পেপার কতগুলো করা হয়েছে? আমার হচ্ছে মানে কনফারেন্স 10টার উপরে আছে, ওকে আর জার্নাল হচ্ছে মানে অলরেডি রিভিউতে আছে ওকে। 2টা আর কি। হুম। আরো 2টা কাজ করতেছি। ওরকম মেজর ইস্যু হবে না, জাস্ট ট্রাই করবেন যে লাইক আগেরগুলোর সাথে যেন এটা সামহাও একটু রিলেট করতে পারে আর কি, তাহলে আশা করি কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আর যে 1-to-1 মেন্টরিংটা ওকে, আসলে কবে থেকে ওটা স্টার্ট হবে? ইনশাল্লাহ আপনারা হচ্ছে সিলেক্ট করবেন ড্যাশবোর্ড গিয়ে, আপনাদের চয়েস লিস্ট যা আছে ওই সিলেক্ট করার পর। চয়েস লিস্ট দিয়ে দিয়েছি আর ওকে ওকে, কি। ইনশাল্লাহ এই সবার করার পর আশা করি নেক্সট উইক থেকে বা তারপরেই হবে ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ সব ডিটেলস বলে দিবেন নেক্সট সেশনে। ঠিক ভাই আছে ভাই, আমার এটাই। একটা কোশ্চেন ছিল, বলছে জি আগের জি। দিন যে একাডেমিক সিভিটা স্যার কোথায় আপলোড করছে, এটা তো কোথাও পাচ্ছে না। কোথায় আপলোড করতে বলছেন স্যার এটা? না, মানে স্যার একটা ডেমো দিতে চেয়েছিলেন, এটা কোথায় দিছে? ওকে ওকে, এটা আসলে আমার জানা নাই, আমার জানতে হবে। তো বেটার হয় আপনি ডিসকর্ড তো কানেক্ট আছে নাকি, ওখানে জি মেবি আছে। কোশ্চেন করলে ভালো হবে আর কি। লাইক আমি ওইটা নিয়ে জানি না তো, তাই বলতে পারছি না আর কি, সরি। ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আর কারো কোশ্চেন না থাকলে আমরা লিখতে পারি, ইনশাআল্লাহ নেক্সট সেশনে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি, ওয়ালাইকুম আসসালাম, জি শিওর। পেমেন্টের ওয়ান টাইম যে পেমেন্ট, ওটার আসলে ডিউ ডেট কবে, মানে লাস্ট ডেট কবে? আচ্ছা, ওইটা আসলে আমি বলতে পারছি না আর কি, ওইটা। স্যারকে আমি অবশ্য গ্রুপে বলেছিলাম, উনি এখনো রেসপন্স করে নাই। আর ওইখানে ড্যাশবোর্ডে দেখছি যে ডিউ ডেট হচ্ছে যে 5 তারিখ। আচ্ছা আচ্ছা। আসলে একটু কনফিউজ হয়ে গেলাম আর কি। ওকে, আপনি তাহলে আবার যখন একটু ডিসকর্ডে মেসেজ দিয়ে রাখেন, আমি স্যারের সাথে কথা বলে পসিবল হলে আপনাকে আমি রিপ্লাই দেবো ওখানে ইনশাল্লাহ। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ, লিভ নিচ্ছি।